হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? ভিডিওটা আচ্ছা স্যার। এখন এখন বেশ ভালো, মানে এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থই বলা যায়। হ্যাঁ, এখন মানে সব দিন যায় না, তবে যেতে হয় আর কি। আচ্ছা, আপনি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে হচ্ছে, এটা হচ্ছে গার্মেন্টস এর যে মেশিনারিজ যে সাপ্লাই করে না, সেই কোম্পানিতে। এটা লোকেশন হচ্ছে মালিবাগ, মালিবাগ রেল গেটের কাছে। আমি হচ্ছে জাস্ট আপনাকে শেয়ার দিচ্ছি আর কি, ওখান থেকে দেখতে পারবেন। আমি ওখানে আর কি এখন টেবিল অ্যাড করে ইমেজ গুলো আর কি এখন অ্যাড করে দিব। টেবিল করে আর কি, টেবিল মধ্যে ফুল ফোল্ডের নাম দিয়ে প্রথম করে ছবিগুলো অ্যাড করে দিব। আপনি একটু ফাইলটা একটু দেখেন যে স্যার, মানে লেখাগুলো মানে ঠিক আছে কি, রিপ্লাই গুলো ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন। সেনসিটিভিটি ইস্যুটা স্যার, যেটা আমি বললাম যে আমাদের সেনসিটিভিটি তো ঠিক আছে, বাট তো আপনি কি ওই দিনের আমরা এখানে নোটটা পেয়েছিলেন? এখানকার যে এটা আছে যেটা দেখা কিসের যাচ্ছে একটা উইন্ডো সেট করেছে ওইটা? 97% আসে না। তো তাহলে কিভাবে আমাদেরটা 97% আমরা ক্লিক করব? উনি ভাবছে যে আমরা হচ্ছে যেটা দিছি ইমেজ, ওইখানে সেটা কাজ হচ্ছে করছে ফাইনাল না, ইমেজ, কিচেন রুমে একটা সেটা তো উইন্ডো সেট ফাইনাল করুন ইমেজ আর না, সেটা তো তাকে হচ্ছে আমরা শুধুমাত্র টেন্স রিমোটটা যে ঠিক এটা আছে করেছেন সেটা আপনি? দিচ্ছি। সে ভাবতেছে ঠিক করে কবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল? তোদেরকে শুধুমাত্র গতকালের আগের ক্লাসে। এখানে আসছে, বাকিগুলো তো আমরা দেখি, বাকিগুলো তাকে ও আচ্ছা, ওই যে ইসে ঠিক, তাহলে হচ্ছে সে হয়তো বা পার্সপেক্টিভ তাহলে দিয়ে ঠিক করতে পারবে। আর যদি ইন কেস সে যদি বলে যে না আমি এখানে করিনি। প্রবলেম আসছে, চেঞ্জ করতে হবে, সে আপনি দেখি করেছেন? কি বলে, বা আমার আমি তো মনে করতে হয় না গিয়ে এটা যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার ধারণা। উইন্ডোজতে ড্রপ শেডে যেতে চাচ্ছিলাম, হ্যাঁ, সে কিন্তু হয়তো বা এডিট হচ্ছে না। 10 নম্বর ফোল্ডটা যে ড্রপ শেডে শুধুমাত্র যাওয়া 10 যাচ্ছে নম্বর না। ফোল্ডের যেটা দিচ্ছে তো সেটা হয়তো সে বুঝতে পারে না। মানে নিচ্ছে না? হ্যাঁ, তারপরে ব্যান্ডিং অপশনে গিয়ে এডিট করতে গিয়ে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা। না, এটা আমি স্যার আপনি করিনি, করলে ভালো, তবে আমি এটা ফোনে হচ্ছে আছি তো। কয়েকজনে মনে হয় করেছে। এখন মেবি একটু ব্রেক তো মনে হয় সরাসরি এখানে নেই, ডিসিশনে মনে হয় নেই কেউ। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারলেন?
হ্যাঁ, মানে আপনার কথা হচ্ছে শোনা যায় কিন্তু খুব আস্তে শোনা যায় আরকি। এখন আমি আস্তে শুনতে পাচ্ছি, এখন অন্যরা কিরকম শুনতে পাচ্ছে জানি না। আমার কথা কেউ বুঝতে স্যার আমার পারবে? দিক আমি না বলবো মানে খুব আস্তে আসে। মানে ভলিউমটা খুব এখন মানে বেকার লো। বসে আছে। এটা হয়তো ইসের জন্য হচ্ছে মানে মাইক্রোফোনের কোনো প্রবলেম, বা আপনি কি একটু দূর থেকেও কথা বলেন? হ্যাঁ আর দূর থেকে না, তো এখন ইউজ করি। হ্যাঁ, মানে অন্যদের কথা বা হচ্ছে মানে এখানে যারা মোটামুটি অনেকের কথাই যেরকম খুব লাউডলি শোনা যায়, আপনার কথাটা হচ্ছে দেখা যায় ভলিউম বাড়ালে মানে মোটামুটি শোনা যায় এরকম। না আমি শুনি, এখন অন্যদেরটা আসলে বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা আপনার বাসা কোথায় আপু? আচ্ছা। আমার মিরপুরে কত নাম্বার? 10। 10 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আমিও মিরপুরে। আপনি মিরপুর? হ্যাঁ, হ্যাঁ। আমি হচ্ছে 2 নাম্বার, সনির পিছনে। ও, কাছাকাছি তো। হ্যাঁ। মিরপুরের কেউ আর কেউ আছে নাকি? আর কেউ আছে কিনা জানি না। আচ্ছা, অনেক ভালো লাগলো একই এলাকায়। আপনার দাওয়াত রইল, ঈদের ঈদে চলে আসবেন আমাদের বাসায়। ইনশাআল্লাহ। তো একা করোনা একা না থাকা থাকলে তো হবে। আমাদের করোনা না থাকলে তো আমাদের কত মানে রেগুলার দেখা হতো। হ্যাঁ। এসব আচ্ছা আপনি কি ফ্যামিলির সাথে থাকেন নাকি? আমি, আমার 2 ভাই, মা একসাথে। আপনার আমার ফ্যামিলির সাথে থাকা হয়। কে কে আছেন আপনার? আব্বু, আম্মু, শুনতে আমি, পাচ্ছি। ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আর আপনি ছোট? হ্যাঁ, ছোট। ও আচ্ছা, খুব হ্যাঁ ভালো। তাজিম স্যারের সাথে কথা হয়। মানে তাজিম স্যারের সাথে মূল কি কথা করছেন হচ্ছে আপনি? স্যারের হচ্ছে ফাইনাল ইয়ারে মাস্টার্স করতেছে না, সেটা কি এখন প্রজেক্টের এখন তো বিষয় বসে আছে। আমাকে মানে দিছিল। এখন ঠিক আছে, তো মানে সেটা নিয়ে আর কি সে খুব পড়াশোনা বা জব প্রতিদিন মানে মেসেজ কোনটা, দেওয়ার কি অবস্থা কতটুকু কোন দিকে করলেন। আছেন? শুনলাম তো এখন লকডাউনে আছে। মানে যদিও কে চলে গেছে, আমার না চলে উনি নাই। করে নাই, আমি করছি। মানে আমি এখন আমার তো সবারই পড়াশোনা দেখা যায় যে এরকম অনলাইন এটা ক্লাস। কোনটা কোনটা স্যার আমি আপনাকে বলি স্যার, এটা আপনি আবার বললেন না। হ্যাঁ এটা হচ্ছে আমি একটু বলি, না এটা বলি, সেটা হচ্ছে আমরা যে ফাইনাল হার্ডওয়্যার। ইয়ারের প্রজেক্টটা দিলাম না স্যার, কোথায়? হ্যাঁ ওই যে ইসের লঞ্চের যে জিনিসটা স্যার এক্স্যাক্টলি কোন সেটাই সাবজেক্টে করতে যাচ্ছে। করছেন? সে হচ্ছে একটু কি বলে এটাকে হার্ডওয়্যারে আচ্ছা, আমার নিয়ে তারপর রিলেটেড, আমার বলতে যাচ্ছে যে কাছাকাছি। সে হচ্ছে আপনি? ইসের থেকে নিয়ে সে হচ্ছে আমি ডেটাটা পড়াশোনা শেষ পাস করেছি করে অনেক আগে। আমার ডেটাটা শো হচ্ছে করবে যে না হচ্ছে পড়াশোনা এইখান থেকে হচ্ছে আমি ভিডিও কেমিস্ট্রিতে থেকে অনার্স ডেটাটা পেয়ে মাস্টার্স। আমার হচ্ছে আমার কন্ট্রোল বক্সে হচ্ছে ডেটাটা আসবে এরকম ইডেন ভাবে কলেজ থেকে। মানে আমি কোড দিয়ে এখন দিছি। কি জব এখন করেন? হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট আমি মনে হয় হচ্ছে অন্য জব কাকে করতাম। যেন করাচ্ছে, উম, ক্যাম্পাস থেকে অন্য কাকে। এখন করছি না। জব হচ্ছে করতাম, তারপর জবটা ছেড়ে দিতে হয়েছে। তারপরে হচ্ছে এখন তো করোনা কালে সবারই হচ্ছে যে অবস্থা সেরকম। না না তারপরে মানে স্যার কি কাউকে বলে নাই তো সেজন্য আর কি আমি কাউকে সেভাবে বলি নাই। আচ্ছা আপনি কি সবগুলো হচ্ছে যে মানে ক্লাসের যে ভিডিওগুলো দিয়েছে ওটা কি সবগুলো ডাউনলোড করতে পেরেছেন? এখন তো স্যার আমি ডাউনলোড যে করতে ইসে কাজ করি গতকালের ক্লাসটা বলতে যে 2টা পার্ট ছিল, তার মধ্যে একটা ডাউনলোড গুগল করেছি। ল্যাব বাট এটা স্যারের দিলেও এখন যে আমার পিসি পার্টটা স্লো ছিল করে। ওটা আমি ডাউনলোড করতে পারিনি। কাজ হইতেছে তো ভার্চুয়াল আমার মেশিনে, ওপেনও হচ্ছিল ক্লাউডে না, কাজ হইতেছে। দেখতে আচ্ছা, পাচ্ছি না। হ্যাঁ কিন্তু আমার পিসি স্লো হয়ে যাচ্ছে। আমার আসলে একটাও হচ্ছে ডাউনলোড করিনি। আজকে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে সেটা দেখলাম যে হচ্ছে ইস্তি ভাই হচ্ছে বলছে যে 3 দিনের হ্যাঁ মধ্যে হ্যাঁ হচ্ছে পরে হচ্ছে ডিলিট করে দিবে। এর জন্য হচ্ছে আমি উম, গতকালেরটা মেবি করলাম আর কি, ডাউনলোড করে ট্রাই করছি। বেশ বড় গতকাল ফাইল। কোন পার্ট থেকে ডাউনলোড হয়েছে আপনার? গতকাল বা যে লিঙ্কটা দিয়েছে আর কি, ওখানে মেসেঞ্জারই ছিল। তো ওইখান থেকে হচ্ছে দেখলাম ডাউনলোড হচ্ছে, তো হচ্ছেই মোটামুটি শেষের দিকে, অনেকক্ষণ ধরে করছি। আমি একটাও করিনি অবশ্য। হ্যাঁ কারণ আছে স্যার কিছু কিছু ক্ষেত্রে পেপার আমি দেখছি
4 বছর 5 বছরে কমপ্লিট হবে, মানে এক্সেল বড় জার্নাল। স্প্রিঞ্জের নেচারই তো মনে হয় 2-3 বছর লেগে যায়। না স্যার। আর স্যার এই যে আমরা যে কনফারেন্সটা করলাম ওটা তো স্প্রিঞ্জের নেচারের একটাই। আমাদের হচ্ছে মানে হচ্ছে দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর, কিন্তু আমরা আচ্ছা আচ্ছা। সেটেল হচ্ছে নারায়ণগঞ্জে। মানে আমাদের জন্ম থেকে ধরে সবকিছু নারায়ণগঞ্জে। আমার নানার বাড়িও নারায়ণগঞ্জ, বড় হওয়া সবকিছুই নারায়ণগঞ্জে। আপনার? ও আচ্ছা, তবে এটা বোধহয় স্প্রিঞ্জের ওদের যে সিস্টেম, মানে মানে স্প্রিঞ্জের সবকিছু কুমিল্লাতেই। নেচারের প্রথম কনফারেন্স বোধহয় এটাই বাংলাদেশে। গ্রামের বাড়ি কুমিল্লাতে, আর এমনি তো মিরপুরে। আচ্ছা, জন্ম কি মিরপুরেই? না, জন্ম মিরপুরে না, জন্ম না না, ওটাতে আমি দেখিনি, স্প্রিঞ্জের এটা আমার ফার্স্ট। ইন্টার পরীক্ষা দেওয়ার হ্যাঁ হ্যাঁ পর হ্যাঁ, ওটা আমি তারপর দেখছিলাম তো, ওটাতে কি করা হয় আমার ও ইন্টার মানে ওটা ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ফ্যামিলি পর সহ চলে আসেন? পরিবর্তন। হ্যাঁ, আর আগে তো কুমিল্লা শহরে ছিলাম, ওখানে আচ্ছা বাসায় ছিলাম, গ্রামে তেমন থাকা হয়নি। আচ্ছা। আপনার আব্বা কি করেন? জব ও কোথায় মানে? বলছিলাম। ও আচ্ছা, আগে কি হ্যাঁ, এখন কুমিল্লাতে এখন করতেন? স্যার একটি প্রজেক্ট না, কনফারেন্সের আব্বু জিনিসগুলো, ঢাকাতেই মানে থাকতো। ও আমরা তো আচ্ছা, মানে দেখা আপনারা যাচ্ছে থাকতেন না। জার্নালগুলো দেখতেছি না, কনফারেন্সের জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টদের মধ্যে থেকে বুঝতে যদি পেরেছি। কুড়ি দেওয়া যায়, মানে হচ্ছে ওদেরকে যদি একটু ধারণা দেওয়া যায়, এরকম কি আছে কি স্যার? হুম, 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 হ্যাঁ। না না, তা তো অবশ্যই না, এটা কি, হ্যাঁ হ্যাঁ। না না, তা তো না। জি স্যার। জি স্যার, ওটা একটু দেখেন, ওটা থেকে বোধহয় একটু এডিট করলে হয়ে যাবে আশা করি। স্যার হ্যাঁ স্যার, সময় একটু বেশি লাগে না, নদীটা পার হলে আর কি দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে পার হলে, এই পারেই যা সময় লাগে।
স্যার তো ঢাকায় না, না? সেখানে মানে ইন্টারনেট স্পিড পাওয়া যায় মোটামুটি ভালো। না না, ওয়াইফাই এর কথা বলতেছি, মানে ওয়াইফাই এর মানে স্পিড কিরকম পাওয়া যায়? আচ্ছা আচ্ছা। আমার বেলটা কই দেখো তো বাবা, বাবারা আচ্ছা আচ্ছা তাও কিন্তু দেখো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটু ওই করছি। হ্যাঁ, আমি প্রিভিয়াস বিষয়টা আবার লিখে দিয়েছি যে আমরা প্রিভিয়াস লেটারের উপর রেসপন্স দিছি, এই রেসপন্সটা দিছি আর কি আমরা। আমাদেরটা কেন ভালো রেজাল্ট, মানে এখানে স্পষ্ট বলে দিতেছি সিজিপিএ 16 লেয়ার নিচে আমরা এতটুকু লার্নিং রেট ব্যবহার করছি, এতগুলো প্যারামিটার ব্যবহার করছি। ওটাই স্যার, ওটার শুরুতে আর কি একটুখানি ই ইস্তি ভাই করছি। কি আছেন? দেখেন স্যার, কি করলে তোরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এই যে প্রথম লাইনটার পর থেকে যা আছে এক্স্যাক্টলি তাই আমরা হচ্ছে একদম প্রথমেই এটার উপর রেসপন্স যেটা পাঠিয়েছিলাম আর কি, সেটা। ওই যে টাকা পেমেন্ট কিন্তু উপরেরটা দিতে হবে। হ্যাঁ, হুম, আচ্ছা। হুম, না সমস্যা না, আপনি করেন। হুম, সামুয়েল ভাই আছেন? জি জুলকার সাহেব আছি। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ, এই ভাইয়া ওই এই যে জিনিসটা লিঙ্কটা স্যার, কিসে দিচ্ছে স্যার? হচ্ছে ব্যালেন্সড অ্যাকুরেসিটা হচ্ছে কি, নরমালি কি হয় আমরা যখন এটা তো এই চ্যাট বক্সেই দিছে। না, তো চ্যাট দেখা বক্স যাচ্ছে থেকে নরমালি কিসের আমরা লিঙ্ক? মানে রুম ভ্যালিডেশন করে বা একটা শেয়ার, অ্যাকুরেসি বের করে মানে দিই। এটা কি তো গ্রুপে ব্যালেন্সড দিছে? অ্যাকুরেসিটা হচ্ছে স্যার ডিফারেন্ট এটা তো লুমের একটা, এটা না আপনাদের জন্য না, ব্যালেন্সড ও, থাকে না, তখন অ্যাকুরেসিটা একটু আমাদের ডিফারেন্ট। জন্য না। ব্যালেন্সড আমাদের অ্যাকুরেসি জন্য না। না চলে আসবে। ও, একটু দেখেন কনফিউশন ম্যাট্রিক্স, একটু দেখেন। হ্যাঁ, এই যে এটাই দেখেন, এটা একটু দেখেন, এটা আমি গতকালকে পড়ছি যে আসলে ঘটনাটা কি। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে ব্যালেন্স অ্যাকুরেসিটা হচ্ছে কি, দেখেন নরমালি স্যার অ্যাকুরেসিটা কিভাবে করে, রেগুলার অ্যাকুরেসি দেখেন, মানে জাস্ট ইমেজ দুইটা দেখেন তাহলে বুঝতে পারবেন। রেগুলার অ্যাকুরেসিতে আমরা এভাবে করে হচ্ছে অ্যাকুরেসিটা বের করতেছি। হ্যাঁ, তো দেখা গেল যে এটা কিন্তু আমরা যখন ব্যালেন্স করতেছি তখন, কিন্তু যখন আমাদের ইমব্যালেন্সড ডাটা সেট থাকে, যেমন ধরেন নিচের ছবিটা দেখেন, নিচেরটা প্রথমটা নিচেরটা সেট একটু উপরে নেন। হ্যাঁ, নিচের ছবিটা দেখেন। তো ইউজুয়ালি কি থাকার কথা, ৯টার একটা ১০টা ডাটা সেট, এবং পরে হচ্ছে কি ৭টা এবং ২টা ৯টা। তো নরমালি দেখা যাচ্ছে কি এই ধরনের যদি ইমব্যালেন্স থাকে, তো ইউজুয়ালি হচ্ছে আমরা কি করব, এই রেগুলার অ্যাকুরেসি যেটা সেটা ব্যবহার করব না, মানে এটাকে রেকমেন্ড করেন। সেটা নরমালি রেকমেন্ড করে হচ্ছে পরের যে মেথডটা ব্যালেন্সড অ্যাকুরেসি নামে যে অপশনটা লেখা আছে সামুয়েল দেখেন ভাই, স্যার, সেটা যেভাবে করছে ঠিক সেভাবে করে আর কি
অ্যাকুরেসিটা কি বের করার জন্য সাজেস্ট করে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা, যে প্রথমে যেটা ছিল সেটা কিন্তু রেগুলার অ্যাকুরেসি ছিল, সেটা কোনো সমস্যা নেই, সেটা ফাইন। হ্যাঁ, সেটার ক্ষেত্রে দুই ভাবেই সেম সিমিলার রেজাল্ট আসবে যদি অ্যাকুরেসি দুইটা ব্যালেন্স থাকে। হ্যাঁ, আমাদের ডাটা সেট যদি ব্যালেন্স থাকে, ডাটা সেটে যদি ইমব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু দেখেন দুই ভাবে কিন্তু সেম ভ্যালুটা আসবে। কিন্তু যদি আমাদের একটু ইমব্যালেন্স থাকে, সামিল একটা ভাই আছেন? বা এই ধরনের কোনো ইস্যু থাকে, জি আছি, ভাইয়া আমরা হচ্ছে ব্যালেন্সড যে অ্যাকুরেসি বলেন। এখানে বলতে ব্যাকগ্রাউন্ড চাচ্ছিলাম রিমুভিং আমাদের যে এই ধরনের কিছু নাই যে আমরা তিনটা আমরা টেকনিক শিখেছি তাই না? ইমব্যালেন্সড অ্যাকুরেসি হ্যাঁ। পাচ্ছি বা তিনটা টেকনিক, একটা হলো সেক্ষেত্রে ইরেজার আমরা টুল ব্যালেন্সড দিয়ে, অ্যাকুরেসি একটা সেজন্য হলো আমি ব্যবহার করিনি। তো আমরা আর কি এটা লিখে দিছি যে আমরা পেন্টুল দিয়ে? ইরেজার টুল দিয়ে, অ্যাকুরেসি ব্যবহার ব্যাকগ্রাউন্ড ইরেজার করছি, টুল ব্যালেন্সড দিয়ে। হ্যাঁ অ্যাকুরেসি ব্যবহার করিনি। এখানে এভাবে আরেকটা হ্যাঁ হচ্ছে আপনার লিখে হলো দিছে, কালার যেহেতু আমার সে সিলেকশন। ধরনের কোনো কিছু আসে নাই যে আমাদের হ্যাঁ, এখানে 10টা থাকার কথা, একটা কম আছে, বা আর একটা এখানে পেন্টুল। না পেন কথা টুল দিয়ে বা সিলেক্ট 500 করা, থাকার কথা, সেখানে 480টা আছে। আরেকটা চ্যানেল আমি হচ্ছে কোনো মুভ issue তো করার আসে জন্য। নাই, so হ্যাঁ, সেক্ষেত্রে আর কি আমি এটা ওই কি বলে, একটা হচ্ছে করিনি, কি বলে এভাবে লিখে দিচ্ছি আর কি কালার, সরাসরি যে কালারে যে আমরা এটা করি নাই। তো আমরা আপনার যদি এরকম কোনো ইস্যু পাই সামনে হ্যাঁ ভবিষ্যতে আর কি এটা আমাদের দিয়ে, এটা আরোই করতেছি, আর কাজ চ্যানেল দিয়ে, শুরু করতেছি। এই তিনটা অপশন শিখছি হুম। না? এরপরেও কি আরো হ্যাঁ। কোনো অপশন আছে? না না না, ইমব্যালেন্স না স্যার, মানে ইমব্যালেন্স বলতে এরপরে অপশন এগুলো দিয়েই করে, মানে উনি যে এরপরে জিনিসটা আর অপশন কনসার্ন তার হচ্ছে যে ওরকম কোনো অপশন তাই নাই। না? এত বেশি কেন, মানে আমার যে ইটা আছে কোভিড-19 এর যে ডেটা গুলো আছে ফিডব্যাক সেটা থেকে এগুলো দিয়েই আপনারা মানে কাজ পার্সোনালি ঠিক করতে করতে 1300-র মতো মানে দিচ্ছি, তাই না? বুঝে যাবেন কিভাবে করে, আরো যদি দিচ্ছি, থাকে আর এখানে সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর 300। যদি মনে করেন সাধারণত এভাবেই করে, কমপ্লিকেটেড হলে চ্যানেল, হ্যাঁ হ্যাঁ আর সহজের কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে ওই ম্যাজিক টুল দিয়ে ধরে, 60টা ডাটা না টোটাল? এই তো এইভাবেই করে। হ্যাঁ, 360টা ডাটা টোটাল। কয়টা জানো কোভিড-19 এ কয়টা জানো? আচ্ছা, যাই হোক, তো মানে তার কনসার্ন যদি মনে করেন কম যে যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে, মানে হচ্ছে কমের জন্য যেভাবে করে সেভাবে করে করতেছি, কম্পাউন্ড কিন্তু আমরা তো ব্যাকগ্রাউন্ড মানে রেগুলার যেগুলো করতেছি, খুব কারণ হচ্ছে জটিল স্যার আমাদের ব্যাকগ্রাউন্ড, মানে কোনো ইমব্যালেন্স নেই, মানে নট নেসেসারিলি অবজেক্টের যে সাথে আমার ডাটা যেগুলোর সেটের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিল এই আছে, যখন হ্যাঁ মেল ফিমেল আসবে তখন এইগুলো 50টা মেল এইগুলোর থাকতে জন্য হবে, আপনার 50টা ফিমেল আপনার থাকতে মতে হবে আমার কোন ডাটার মধ্যে, সেরকম কিন্তু এটা কিন্তু নট নেসেসারি, তাই না? কোনটা ব্যবহার করলে সুবিধা হয়? আমরা যখন ক্লাসিফাই করতে যাব, আমার একটা ডাটা বেশি থাকতেই পারে, একটা ডাটা বেশি থাকলে আমাদের সুবিধা হচ্ছে যে মানে হওয়ার, মানে আমাদের ভাই আমি এখানে কি বোঝাতে একটা পেরেছি আছে কি আপনাকে? যে স্যার আমাদের নন কোভিড হ্যাঁ বলছি, যেগুলো শিখছেন হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন তাদেরকে নন কোভিড সবগুলোই বলার কাজে লাগবে। মনে করেন এটা এই কিন্তু ম্যাজিক টুল দিয়ে কাজ করলেন, দেখবেন সাদা সাদা অপশন রয়ে গেল কিছু একটা, তখন ওইটা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে কেটে দিলেন কিছু অংশ। করে নিচ্ছি যে মানে আমি তিনটা টুলের সমন্বয়ে আপনি দেখবেন যে জিনিসটা স্মুথলি হয়েছে, দেখতে সুন্দর লাগে। পরিষ্কার কমে যাচ্ছে। আমরা যদি এভাবে কমপ্লিকেটেড যেগুলো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ ওগুলাতে আপনার ওই দুই তিনটা অপশন ব্যবহার করাই লাগবে। একসাথে মানে মানে ওই বুঝে হ্যাঁ শুনে হ্যাঁ আর কি, না? স্যার, এখানে হ্যাঁ, এটা যখন যেটা দরকার, মনে করেন অবজেক্টের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড রয়ে গেল, বাইরে গুলো ম্যাজিক টুল ইকুয়াল দিয়ে রাখলে বলে, ভিতরে গুলো আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে ফেলাই দিতে হবে। ইকুয়াল রাখি, তাহলে ওই কি জন্য হবে? মানে আমাদের যে সবচেয়ে পেন টুল, দেখা যাবে যে অনেক পার্ট বেশি সবচেয়ে, করতে হবে। হ্যাঁ পার্ট বাই পার্ট এরকম করে গেলে ফলস নেগেটিভ অনেক কম আসছে ভালো হয়। তুলনায়। এই আমরা বেশি রাখার কারণ মানে ট্রেনিং এর সময় আমরা হচ্ছে অনেক বেশি ডাটা দিয়ে আমি এইটা মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা আমাদের অনেক এগুলো তো বেশি, ভিডিওতে চলে যাচ্ছে, মানে আমার অনেক যে কম এই আসছে। যে কিছুক্ষণ আগে যে সাবজেক্ট ভাইয়া যে ক্লাসটা করাইছে না, ওই আর এটাও ক্লাসেরই কোনো স্যার ইস্যু না, কারণ হচ্ছে সেম ডাটা ওই হুবহু ওই আরো ভিডিওটা তিনটা কাজ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের কোনো কিছু ও, ব্যালেন্স করে নাই। হয়তো বা। ওটা ঠিক আমি বলতে পারি না আর কি। আপনি দেখেন, ক্লিক করে দেখেন একটু। হ্যাঁ, আমি তারা মোবাইল থেকে আছি ও আমি বলে আচ্ছা দিচ্ছি আচ্ছা যে না, আচ্ছা। আমরা এখানে এই কারণে আমি দেখাতে পারতেছি না। এখন স্যার প্রথম কথাটা যে আইএসটি আমি ট্যাব ডাউন, আপনি কোথা থেকে আপনি কোথা থেকে এই বলতেছেন? জিনিসটা হচ্ছে আমি আমি কিভাবে এখন সদরঘাট এলাকায় আছি, বাংলা বাজার। এর মধ্যে দেখছিল আচ্ছা যে আচ্ছা সেম আচ্ছা। অ্যাকুরেসি আমার বা বাসা হচ্ছে ধানমন্ডি। 95 থেকে 98% অ্যাকুরেসি, তো অনেকগুলো পেপার আছে, তো আপনার আমারটা কেন ডিফারেন্ট বা আমারটার মধ্যে কি স্পেশাল আছে যেটার নোবেল বা এই এখন তো এটা রিসেন্ট পাবলিশ হয়েছে, আগের পাবলিশ হওয়ার গুলোর মধ্যে কিন্তু স্যার এত বেশি অ্যাকুরেসি ওয়ালা কিন্তু ছিল না। আমরা যখন সদরঘাট কাজ এলাকায় লোকের চলাফেরা কিরকম? এখানে লোকের অভাব নাই, লোকের দেখবেন কারণ কোনো সময় ভয় নিলে নাই দেখা কিন্তু, যাবে না? এর মধ্যে আরো না, বেশি এখানে কারো মানে ওরকম যে করোনা আছে এরকম নতুন কারো ধরনের মানে তাই না? কোনো সন্দেহ নেই। এই জিনিসটা কিভাবে আর কি ইসেকে বোঝানো যায়, কারণ আমরা যখন কাজ করছি তখনকার যে পেপার গুলো আছে সেই পেপার গুলোর সাথে আমরা কম্পারিজন আনতে পারি। এখন
রিসেন্ট যেটা আবার অ্যাড হয়েছে সেগুলো তো আর আপনার আমি নরমালি অ্যাড কিছুদিন করতে আগে পারি নক না। করে গেছিলাম, আমার মনে হয় যে আমি আবার নিজেই ঢুকতে পারিনি ভয়ের চোটে। হ্যাঁ, এমন একটা অবস্থা পরিস্থিতি। আর আমরা তো কিছু জেনেরিক মডেলের সাথে তো আমরা কম্পেয়ার দেখাইলাম, দেখাইছি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। হুম হুম। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আচ্ছা, আমি টেবিলটা মোটামুটি অ্যাড করলে তো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হুম হুম। আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সাউন্ড তো অনেক কম আসতেছে, মানে শোনা যাচ্ছে না। এটা কি আমার এখানেই প্রবলেম নাকি অন্যদেরও হচ্ছে? কিসের সাউন্ড কম আসতেছে? মানে কেউ কি কথা আচ্ছা, বলতেছে আমি কে খুবই যেন? সরি, কারো কি স্ক্রিন শেয়ার এটা করতে ব্যাকগ্রাউন্ডে শেয়ার কথা করে হচ্ছে তো কিছু সেজন্য কম তাহলে লাগতেছে। ভালো ও হতো। আচ্ছা আমি আচ্ছা। তো ইশাকটা করে আচ্ছা, আমি দিচ্ছি। ভেবেছি যে না কথা ভিডিওটা তো বলছে কেউ। মোটামুটি দেখানো হয়ে গেছে, আজকে হয়তো বা আরেকটা আর দুই একটা ডিজাইন করতাম, তো সেটা করবো হয়তো বা আপনার সেই মিটিংটা শেষ করে আসতে কি হবে, ঠিক আছে? তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তা আপনারা যদি একটু নিজেরা একটু কষ্ট করে একটু আজকে একটু কোঅপারেট করেন তাহলে খুব ভালো হয়। বুঝতে পারছি? জি সবাই কি স্যার, ঠিক শুনতে আছে। পাচ্ছেন? এখন স্যার কারেন্ট ছিল না তো, কারেন্ট নাই তো সেজন্য সমস্যা হয়ে গেছে, নাহলে তো স্ক্রিন শেয়ার করে অনেক কিছু করা যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখে দিই যে আমারও কারেন্ট নেই, হ্যাঁ? তাহলে হচ্ছে সবাই বুঝতে পারবে যে এখানে বৃষ্টির কারণে নেটের এবং কারেন্টের প্রবলেম হচ্ছে, সেজন্য হচ্ছে আমরা ডিসকাশন করতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা সে লিখে দিই, একটা আহ, ছবিতে লিখে দিই, লিখে তারপর হচ্ছে আচ্ছা, কারো কি নেটের সমস্যা, মানে নেট স্বাভাবিক আছে যারটা হচ্ছে আমি নিয়ে ক্লিক করতে পারবো বা আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, এরকম কেউ আছেন? কিছু করতে হবে না, আপনি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে রাখেন, ফটোশপের স্ক্রিনটা একটু ওপেন করে রাখেন, তাতেও হবে। আমার নেট আছেন? ঠিক আছে আছে। কারো? জুলকারনাইন ভাই আপনার কি আছে? ঠিক আছে। আমার নেট মোটামুটি ঠিক আছে। জি জি। আমার নেট ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, একটু আচ্ছা, এই যে ফয়সাল ভাই প্রেজেন্ট করতেছে, ভাই আপনি একটু কাজ করেন, ঠিক আছে? তাহলেই হবে। আমি আমি
একটু আটকা পড়ে গেলাম, তো আমার একটু প্রবলেম হচ্ছে, তো এই জন্য আর কি। আদারওয়াইজ আমি এটাকে করতে পারতাম, ঠিক আছে। আমার এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, আমি তারপর হচ্ছে আমার দুই জায়গায় কন্টিনিউ রাখা লাগছে, তো এই জন্য। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু কাজ করেন। হ্যাঁ, আপনি একটু কাজ করেন, আপনার এই একটা কভার ডিজাইনের কাজ করেন বা যে কোনো কিছু একটু কন্টিনিউ করেন, ঠিক আছে। আমি আছি, সমস্যা নেই। আপনি কি গিগের জন্য কি তৈরি করছেন, ইমেজ তৈরি করতেছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গিগের জন্য ইমেজ তৈরি করেন। আরো যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ, কি করেন, সমস্যা হবে না, আশা করি। ঠিক আছে, আমি মিউট রাখতেছি। হ্যাঁ, আমি একটু কন্টিনিউ করবো, একটু মিউট রাখতেছি। আর আপনাদের কোনো প্রবলেম হলে বা এই হলে আপনি বলেন, আমার সাউন্ড কি করা আছে আমি শুনতে পাবো। ওকে। ভাইয়া প্লেস আর ওপেনের মধ্যে মানে দুইটার মধ্যে তফাৎটা কি? আচ্ছা, প্লেস হচ্ছে আমরা যেটা হচ্ছে নিব সেটা। প্রেস Place করলে আর- আপনি বলেন বলেন ফয়সাল ভাই বলেন। ভাই বলেন আপনি। প্লেস করলে আপনার যেই ডকুমেন্টটা অন করা আছে সেই ডকুমেন্টে ডাইরেক্ট প্লেস হয়ে যাবে, ট্রান্সফর্ম টুল অটোমেটিক সিলেক্ট করে নেবে। আর ওপেন করলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। আচ্ছা আচ্ছা, প্লেস করলে মানে ওই কোনো কি বলে ওই ধরেন ওইটারও। আপনি একটা লেয়ারে আছেন, এখন আপনি এই লেয়ারে একটা ছবি অ্যাড করতে চাচ্ছেন, এখন আপনি যদি প্লেস করেন হ্যাঁ। তাহলে সরাসরি এই লেয়ারটাতে একটা ছবি বসে ও যাবে। আমাকে। আর আপনি যদি ওপেন করেন তাহলে নতুন একটা ট্যাবে হবে, সেখান থেকে আপনাকে টাইম টাইমে এই আচ্ছা, লেয়ারে বুঝতে বসাতে পেরেছি, হবে। বুঝতে পেরেছি। তাহলে ওইটা সুবিধা, প্লেসই তো সুবিধা। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লেস করা এবং নতুন ডকুমেন্ট ওপেন করা দুইটা ভিন্ন জিনিস। যে ক্ষেত্রে আপনার প্লেস করা দরকার সেই ক্ষেত্রে প্লেস করতে হয়, যে ক্ষেত্রে আপনার ওপেন করা দরকার পড়ে সেই ক্ষেত্রে ওপেন করতে হয়। সব ক্ষেত্রে প্লেস করলে আর হয় না। এটা তো ভাই যে ইউজ করবে তার উপরে নির্ভর করতেছে, বাট কাজ যেটা আমি সেটা আর কি বুঝাই দিলাম। না সেটা ঠিক আছে, কিন্তু এখন তো সবাই লার্নিং এ আছে, যারা না জানে তারা বিষয়টা তো ওইরকম ভাবেই নিবে, এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আপনার ইলাস্ট্রেটরের যে প্লেস, ইলাস্ট্রেটরের প্লেস আছে তো, তাই না ভাইয়া? ইলাস্ট্রেটর না ফটোশপ কি বলতেছেন? না, ইলাস্ট্রেটর কোনটা? প্লেস যেটা হ্যাঁ, এটা তো দুটাতেই থাকার কথা। দুইটা থাকার কথা না, মানে ইলাস্ট্রেটরের প্লেসটা আমি দেখেছি ওখানে একটা আলাদা বক্স তৈরি করতে হয়। হ্যাঁ, বক্স তৈরি করে তার প্লেসে ক্লিক করলে বক্সের মধ্যে সে ছবিটা ওপেন হয়। কিন্তু ফটোশপে আচ্ছা, আমি বলি ইলাস্ট্রেটরে যেটা হয়, আমি একটু বলতেছি শোনেন। আমার আছে, ইলাস্ট্রেটরে ইউজুয়ালি হচ্ছে প্লেস করে না, ইলাস্ট্রেটর ইউজুয়ালি ওপেন করে না ছবিটাকে। ইলাস্ট্রেটরে ইউজুয়ালি হচ্ছে আপনার প্লেস করেই কাজ করতে হয়, ঠিক আছে। ইলাস্ট্রেটর ধরেন ভেক্টর ইমেজ, আপনি রাস্টার ইমেজটাকে ইউজুয়ালি তারা হচ্ছে প্লেস করার সুযোগ দেয়, যাতে আপনি সেই ইমেজের উপরে কিছু কাজ করে করতে পারেন, এবং সেটা আপনার ভেক্টর হিসেবে আর কি আপনি বের করে নিয়ে আসতে পারেন, এই সুযোগটা দেয়। এবং ইলাস্ট্রেটর ইউজুয়ালি আপনার প্লেসই করতে হয়, ইলাস্ট্রেটরের ছবিটাকে আলাদা ওপেন করার প্রয়োজন ইউজুয়ালি পড়ে না। এই একই আচ্ছা বিষয়, আচ্ছা, ঠিক আছে। আপনারা কন্টিনিউ করেন। ঠিক আছে। ভাইয়া, জি জি, ইলাস্ট্রেটরে প্লেসের জন্য আলাদা বক্স করতে হয় না? ইলাস্ট্রেটরের বুঝি ফটোশপে না, কি আবার এরকম বলেন। করতে হয়?
আবার বলেন, বুঝিনি। আমি হচ্ছে ইলাস্ট্রেটরে প্লেস করতে হলে ওখানে আলাদা একটা বক্স তৈরি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না কিন্তু ইলাস্ট্রেটরে আলাদা বক্স তৈরি করতে হবে কেন? ইলাস্ট্রেটরে আপনি ছবিটা ডিরেক্ট নিয়ে এসে ফেললেই আপনার আলাদা লেয়ারে, আলাদা একটা লেয়ারে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আলাদা কোনো বক্স তৈরি করতে হয় না, কোনো কিছু করতে হয় না, সরাসরি নিয়ে আসলে আপনার ওপেন হয়ে যায়। সমস্যা নেই, এটা আমরা দেখবো, তো স্টার্ট করবো যখন তখন এটা দেখবো, সবই দেখতে পাবো, ছবিগুলো। এই আমি পাসপোর্ট করে উইন্ডো বসাইছি কিচেন রুম, ওটাকে আর এডিট করতে পারতেছি না। এটাকে ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শেপ করতে পারতেছি না। কি কেমন কিছু শুনে না? জি স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যালো, শুনে না আমার কথা? আছে না নাই? যার যার সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখান, এভাবে মুখে বললে বোঝা যায় না। জি বলেন। আপনাকে একটু কষ্ট করে একটু জোরে বলতে হবে যে বুঝতে পারিনি কি করবেন। আচ্ছা আমি বলি, এই যে উইন্ডো ড্রপ শেপ দিতে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এখন ড্রপ শেপ হ্যাঁ ব্লেন্ডিং অপশনে যান। হ্যাঁ ব্লেন্ডিং অপশনে যাই। এটা কি উইন্ডোটা সিলেক্ট করা? উইন্ডো কোনটা দিতে পারি না এটা? আপনি ইয়ে করেন, মুভ টুলে গিয়ে আগে উইন্ডোটা প্রেস করেন, দেখেন কোন লেয়ারে উইন্ডোটা আছে। ওই যে ড্রপ শ্যাডো যেখানে আছে না লেখা, না ওইটা ওইটা এইটা তো এইটা ড্রপ শ্যাডো না, ওই উইন্ডোটা কোন লেয়ার আছে ওটা দেখেন আগে বের করেন। আর সবগুলো অফ করে দেন, অফ করে দিয়ে একটা একটা করে অন করেন, চোখগুলো অফ করেন। হ্যাঁ এবার দেখেন, অন করে দেখেন উইন্ডোটা শুধু ওইখানে না, ওইখানে না, ওই মেন মেন জায়গায় অফ করেন, মেন জায়গায় অফ করেন। এই উইন্ডোতে ক্লিক করলেই তো লেয়ারটা চলে আসার কথা, কোন লেয়ার আছে? সে তো উইন্ডোতে ক্লিক করছে না। আচ্ছা, উইন্ডো কই? উইন্ডো তো এইটা সম্ভব। হ্যাঁ বাকিগুলো অফ করে দেন, তাহলে দেখবেন যে আপনি ফার্স্টের লেয়ারটা অফ করেন, অফ করে তারপর আবার অন হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ এইটা ঠিক বলেছেন, ফার্স্ট লেয়ারটা একদম প্রথম লেয়ার। আচ্ছা এখানে তো আপনি উইন্ডোর লেয়ারই নেই, আপনি উইন্ডোটা ইয়ে করে ফেলছেন। আপনি নিচের লেয়ার, আপনি আবার ফার্স্টে থেকে নেন, আবার ফার্স্টে থেকে এই উইন্ডোটা ডিলিট করে আবার ফার্স্টে থেকে করেন, তারপর
করে দেখেন কোনো সমস্যা হয় কিনা। আপনি স্ক্রিন শেয়ার করেই করেন, সমস্যা হলে আমি বলে দিচ্ছি। মোবাইলে তো পুরোপুরি বোঝা যাচ্ছে না। আপু আপনি ব্যাকগ্রাউন্ডটা অফিস আছে, এই যে উপরেরটা ওই যে সেকেন্ড ট্যাব লেভেল 1 লেয়ার 1টা অফ করেন। হ্যাঁ, এবার দেখেন আপনি বাকিগুলো অন করে করে একটা একটা করে অন করেন, অন করে দেখেন উইন্ডোটা কোথায় আছে। উইন্ডো নাই ওইটা অফ করেন, ওইটা অফ করেন, ওইটা অফ করে করতে হবে। এখানে উইন্ডো তো তাহলে ওটা ফিক্সড হয়ে গেছে মানে। এই যে এখানে নাই উইন্ডো, হ্যাঁ গুড, এই যে এখানে হচ্ছে দুটো ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা তো নাই, উইন্ডোটা আলাদা নাই। আপনি এত মাথা না ঘামিয়ে ফার্স্ট থেকে আবার করেন, হ্যাঁ সব হ্যাঁ থেকে ভালো হয়। ওইটাই ভালো। আপনি গুলিয়ে ফেলেছেন। উইন্ডোর জন্য মনে হয় আলাদা লেয়ার নিছে না। না মনে হয় না। কপি করে আপনি সবকিছু ডিলিট করে ফার্স্ট থেকে একটু কষ্ট করে করেন। এই লেয়ারটার একটা কপি করে নেন। আচ্ছা, কন্ট্রোল জে দেন, তাহলে হবে। আপনি এখন কপি করতেছেন কেন? হ্যালো, কপি না তো, আমি তো এটা নিয়ে যাচ্ছি। নিয়ে কেন যাবেন আপনি? এখানে কোথাও লেখা আছে নিয়ে যেতে হবে? এখানে আপনি আগে আপনি ওই যে ভ্যানিশিং টুলে যান, ফিল্টারে গিয়ে তারপরে ওখানে গিয়ে আপনি পেস্ট করবেন। এখানে করতে হবে। আপনি আমার কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ ভ্যানিশিং টুলে গেছে ভাইয়া। না, ভ্যানিশিং টুলে এখানে গিয়ে কি লাভ? আপনি কি এই লেয়ারে কাজ করবেন? আপনি তো এই লেয়ারে কাজ করবেন না। আমি তো এটাই বলতেছি যে আপনি যেই লেয়ারে কাজ করবেন ওই আপনি আগে এটা কপি করেন, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন। পরবর্তীতে যেই লেয়ারে কাজ করবেন ওই লেয়ারে গিয়ে পেস্ট করবেন। আগে ভ্যানিশিং টুলটা ওপেন করে নেন, মানে পার্সপেক্টিভ যেটা ওইটা ওপেন করে নিয়েন। খুঁজে পাচ্ছেন না? এগুলো কেটে দেন। জি বলেন, আপনি কি কিছু বলতেছেন? না, কিছু বলতেছি না, আমার আশেপাশে সব চলে গেছে। আমার টুল বার কই কি কই। আপনি এটা ফটোশপে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে ফটোশপে ওই যে অপশন বারের নিচে ছেড়ে দেন টেনে। হ্যাঁ, ঠিক আছে। এবার এখান থেকে আপনি ওই যে ফার্স্টের লেয়ারটা সিলেক্ট করেন, ওভাবে করে সিলেক্ট করে করে দেখেন কোনটাতে আপনার ছবিটা আছে। আচ্ছা, যেগুলো দরকার এগুলো ডিলিট করে দিই। জি স্যার। কাজের সময় মাথাটা ঠান্ডা রাখার আচ্ছা, চেষ্টা আচ্ছা। করবেন, আর- আর- গুলিয়ে আর- গেলে তো আর হবে না। আপনি এতগুলো হচ্ছে মানে ওপেন না করে ফাইল হচ্ছে আপনি হ্যাঁ, যেটা স্যার। কাজ করছেন তো- সেটা করেন, অনেকগুলোতে আপনার তারও সময় নষ্ট হচ্ছে, তাহলে বন্ধ কনফিউজড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এইটা হ্যাঁ। ঠিক আছে, এইটাই। মাল্টি এখানে স্যার ট্যালেন্টেড। কিছু হওয়ার কথা না, কি আপনাদের আমার কাছে সবকিছু আমি করে দিচ্ছি। ভাইয়া আপনারা তো পারেন, আপনারা আমরা যারা না, পারি না, না, হ্যাঁ তারা পারি পারা না সেটা বড় বিষয় না। জি বড় স্যার। বিষয় হলো যে আপনার মানে সিকোয়েন্স। বুঝতে পারাটা হলো বড় বিষয়। আমিও না তো না এক স্যার, সময় এটা পারতাম না, 31 হবে স্যার, বুঝতে পেরেছি 31 দেখে তো আমি এখন পারি। 28 প্লাস আপনি 3 একদিন আর বুঝতে পারবেন, 31 আপনিও পারবেন। আসলে কাজগুলো খুব হ্যাঁ, এটা সিম্পল এটা ভাবে এটা উনিও আর কি করলে এটা তাহলে হচ্ছে ভুল ভালো, করছে। মানে খুব স্যার উনিও তাড়াতাড়ি ভুল মানুষ যদি কাজ ভাবি করা যেটা যায়। জটিল, উনি বুঝতে ভুল করছে স্যার। তাহলে এই আজীবন পর্যন্ত জটিল স্যার থাকবে। এটা ঠিক। 31 হবে। জুলকার নাইম আপনি ভাই, আপনি হচ্ছে অনেক টেনে এখানে ছেড়ে দেন। কাজ করেন, হ্যাঁ আপনি হচ্ছে সারা রাত ধরে কাজ করেন, না ভাই, এখন রাত জাগি না, খুব ভালো। এখন স্যার, স্যার, আমি
12টা এটা একটা হয়তো শুয়ে বা পড়ি, এটা আচ্ছা অটোমেটিক এসে মাথায় কুলায় না। আর যেটা হয় না, যেমন এগুলো হয় না, হ্যাঁ ওইটা আরো মানে আহ, আচ্ছা স্যার একটু চেক করে দেখতে। আমার মনে হয় কিছু না হলে ওই এইখানে সময়টা রেখে দেওয়া হ্যালো, ভালো। হ্যাঁ এখন এখন ওই যে নিচে এখন এখানে ঘটনাটা হয়েছে আপনার একটা লেয়ারের ভিতরে দুইটা হয়ে গেছে, সেজন্য এফেক্টটা ওই ইয়েতে পড়তেছে না, মানে উইন্ডোতে পড়ে না। ঠিক আছে, আপনি ব্লেন্ডিং মোডে গিয়ে ড্রপ শ্যাডো দেন, দিয়ে দেখেন পরে কিনা। এই উইন্ডোটা মানে আপনাকে আলাদা একটা 97 লেয়ারে এর পেস্ট করতে এভারেজটা কি হবে। আমরা যেটা ধরছি না সেটা কথা বলতেছি। আচ্ছা, এবার ড্রপ শ্যাডো দেন। ক্লিক করলে দিয়েছেন? ড্রপ শ্যাডো সিলেক্ট করেন। কিছু তো হয় না। এই যে দুইটা একটা লেয়ারে চলে আসছে, সেজন্য হচ্ছে না। এখন আমার কারেন্ট থাকলে আমি দেখাতে পারতাম। আপু আপনি ইয়ে করেন, ওই উইন্ডোটা আলাদা একটা নতুন একটা লেয়ারে পেস্ট করেন। সেটা এটা আসতেছে স্যার বন্ধ করে এই জায়গাটা কি স্যার একটু নতুন খুব করে, সম্ভব সেটা অটোমেটিক জেনারেটর তো হ্যাঁ এটা নতুন চেক করে করা হয় নতুন করে 90 আসতেছে স্যার এটা এটা উপরেরটা ফেলে দেন, উপরেরটা ডিলিট করে দেন। এগুলো আবার কোত্থেকে আসলো? এগুলো মুছেন আপনি সব। সবগুলোই ডিলিট করে দেন, আবার নতুন করে ফটোশপ ওপেন করেন, করে হচ্ছে সবগুলো আবার একটা একটা করে না স্যার করেন। এভারেজ এটা কমবে ঠিক না আছে, এটা 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 That's it. লাগবে না, আপনি বাকি এটা লাগবে না, এখানে এটা এটা আমি আছে তো। তারপর হচ্ছে এই এখন জিনিসটা আপনি আবার বাকি যে ওই আলাদা আলাদা যেগুলো আছে ওগুলো সব ফেলে দেন, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি আউট এটা করেন, এটা আমি আবার একটু কাটেন। চেক করি এটা আমি তাহলে তো কোনগুলো এই যেগুলো, হ্যাঁ এটা ক্লিক করেন, কি আছে দেখি, এটা কাটেন 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 কাটেন। নো, হ্যাঁ তারপরটা হ্যাঁ হ্যাঁ স্যার এটাও বুঝতে কাটেন, পারছি উইন্ডো তো উইন্ডো কাটেন আগে আগে কাটেন। আচ্ছা স্যার এটা হ্যাঁ আমি নো, স্যার একটু দেখে স্যার করি তাহলে সবচেয়ে আরো ভালো কি হয়। আছে দেখেন, আমি এটা আবার কাটেন, একটু ক্যালকুলেট করে প্রত্যেকটাই এটা আমার অফ আবার একটু কাটেন। ক্যালকুলেট করে দেন হচ্ছে স্যার আমি আপনাকে দেখাই। নো, হ্যাঁ তারপরেরটা কি আছে? আনটাইটেল 1, আনটাইটেল 1 ডান পাশে কি আছে? আপনার ডান পাশে কি আছে ওই উপরে? না না না, ব্যাকগ্রাউন্ডে তো আছে, হ্যাঁ এই যে এটা কি আছে? এটাও কাটেন, হ্যাঁ কাটেন এটা। এইবার উইন্ডোটা ওপেন করেন, ফাইলে যান, ফাইলে যে উইন্ডোটা ওপেন করেন, উইন্ডোটা ওপেন করেন। হ্যাঁ এইবার এটা ওপেন করেন, এখন এটাকে ইয়ে করি না। ওপেন ওপেন করছেন, এটা সিলেক্ট করেন। এটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে একটা হ্যাঁ কপি করে নেন আর ব্যাকগ্রাউন্ডটা অফ করে ফেলেন, এরপর কাজ করেন। হ্যাঁ এটাকে সিলেক্ট করেন। স্যার আমার মনে হয় হ্যাঁ এখন সবগুলো একটু কন্ট্রোল আবার সি নতুন দেন, বা করে আমরা এডিটে যান, কপি ডেটাগুলো আবার মার্জ একটু করেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এডিটে, হ্যাঁ ওই তো হচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা এটাকে এখন সিলেক্ট, এখন এইটাকে হচ্ছে আমরা তো আই অফ করে নিয়ে যাচ্ছি, তারপর এটাকে ওই ওই ইয়ে করেন, কপি করেন, এটাকে ওইখানে আপনার ইয়েতে লেয়ারে যে কন্ট্রোল ক্লিক করেন, কন্ট্রোল ক্লিক লেয়ারের মধ্যে 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 লেয়ারের মধ্যে, হ্যাঁ এখানে যে কন্ট্রোল ক্লিক করেন, হ্যাঁ এবার সিলেক্ট হয়ে গেছে, এটাকে কপি করেন। স্যার এখন কি মানে টেবিলের যে মানে এই এডিটের কনফিগারেশন মধ্যে, ম্যাট্রিক্স এডিটে গুলো কি না স্যার হয় আমি তাহলে এডিটে যে সবগুলো কপি মার্জ দেন। ওয়ান থেকে কি আবার ডেটাগুলো নিয়ে কি জেনারেট করে হ্যাঁ তারপর এবারে আপনার ওইটা ওপেন করেন, ওই মেইন উইন্ডোটা ওপেন করেন এখান থেকে, হ্যাঁ মানে প্রথম একদম ফার্স্ট ফোল্ড ওপেন থেকে করেন। একদম লাস্ট নতুন 10 নম্বর এইটাকে এইটাকে সবগুলো ডেটাকে আবার হ্যাঁ মানে প্রত্যেকটা এখানে ডেটার যে আরেকটা নতুন নতুন লেয়ার নেন, নতুন 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 লেয়ার নেন, হ্যাঁ নিউ লেয়ার এই যে নিচে নিচে নিচে, আচ্ছা হ্যাঁ এখানে এটা আবার কি আসলো ওখানে, ওখানে আবার কি আছে? আপনাকে হ্যাঁ ওখানে পেস্ট করেন, এখানে পেস্ট দেন, কন্ট্রোল ভি দেন। ও আচ্ছা হ্যাঁ এই এখন হয়েছে, হ্যাঁ এখন আপনি বসেন। ওটা আইট অফ করতে হবে তাই না? হ্যাঁ এখন আপনি বসান এটাকে জায়গা মতো, ওটা অফ করার দরকার নাই, আপনি জায়গা মতো বসান এখন ওই পার্সপেক্টিভে উপরেরটায়। হ্যাঁ আপনি এই লেয়ার আসলেন কেন? মানে কিছু মনে বসাবো না, ব্যাকগ্রাউন্ডে তো ভ্যানিশিং পয়েন্ট এটা তো ওই, হ্যাঁ বসান দেখেন। ওইটা নেওয়ার, এইবার এটা সেট করে
এটা layer হ্যাঁ layer আলাদা হলো না। আপনি তো মনে হয় নিচের লেয়ারেই পেস্টটা করবো। আচ্ছা উপরের লেয়ারে যান, নিচের লেয়ারে করে পেস্ট এটা করেন। তো হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ এইটা এটা তো এইটাকে টেনে নিয়ে ওইখানে নিতে হবে। এটাকে ওইখানে নিয়ে যেতে হবে। এই যে হ্যাঁ এটা হবে না তো। এটা হচ্ছে আলাদা। এটাকে যদি আমি ব্লেন্ডিং করি হবে। ওই আমি তো পারি না। এটা তো ওই লেয়ারে পেস্ট হয়ে গেছে, ওই লেয়ার তো। ইসতি ভাই একটু হেল্প করেন। আচ্ছা, একটা সেকেন্ড, আমি পিসিতে আসতেছি, একটা সেকেন্ড। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা আমি বুঝি না তোমরা কি করতে আনে রেকর্ডে যাবে আবার আপনি তোরা কেন বলো আমি বুঝি না এমনি করে ভাষার কথা না তো তোমাদের দেশের ভাষা কি তরতরা ভাষা স্পেশাল করে কয় এটা নতুন লেয়ারে নিয়ে করতে হবে, ঠিক আছে? আপনি তরতরা যে খুব একটা ভালো লেয়ার না সিলেক্ট করো ওই লেয়ার, যেমন আচ্ছা প্রথমে ছবিটা কপি করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এরপরে আপনি যাবেন পয়েন্টে, তারপরে ওখানে গিয়ে আপনি পেস্ট করবেন, তাহলে আপনার নতুন আলাদা লেয়ারে জিনিসটা হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছি আমি? ঠিক আছে? বুঝেননি কথা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি দেখাচ্ছি, ওয়েট করেন আমার। ইসতি ভাই আপনি দেখাই দেন একটু। আচ্ছা জি জি, আমার পিসিটা একটু হ্যাং করছে, তো আমি একটু সময় দেন, আমি ইমেজ খুঁজে নেই, না হলে তো কিভাবে দেখাবো। এই ইমেজটাই তো আমার কাছে। এটার দরকার নেই এখন। এটা তো layer না। না এটার দরকার নাই তো এখন আর। না, ওইখানে এরকমই করলে ওইখানে নেবে। হ্যাঁ এইখানে থাকেন আপনি, আপনি এখানে থাকেন। আরে স্যার এরকমই করছে। এখান থেকে কেন স্যার টেনে ওখানে বসাই দিল। বিষয়টা একদম সিম্পল, দাঁড়ান। আপু এই লেয়ার থেকে আপনি ভ্যানিশিং এ যান তো দেখান তো। এখান থেকে হ্যাঁ এই লেয়ার থেকে আপনি ভ্যানিশিং এ যান তো। না এখানে না, এখানে উপর থেকে, হ্যাঁ উপরটা হ্যাঁ এখন ভ্যানিশিং এ যান। এই তো পেরেছেন? না না এখনো হয় নাই পুরা। আচ্ছা দেখতে থাকেন,
আমিও দেখতেছি। হ্যাঁ ওই তো নড়ে না ধরে না না ওইটা হয় মানে এটা একটা কাজ করে না, এটা হবে না। এখানে এটা টেনে নিয়ে ভ্যানিশিং এর মধ্যে ফেলতে পারলেই কাজ হয়ে হ্যাঁ এটা তো এই যে খেলা তো যাচ্ছে। তখন আচ্ছা, যায় হ্যালো, কই আমি স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার কিভাবে করে? ভুলে গেছি। এয়ার এন্টার স্ক্রিন উইন্ডো, দেখেন তো দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ এটা আসতেছে। মোটা মোটা রড ছাদের মধ্যে। কোথায়, কাকে? এই যে আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ মোটা মোটা রড আছে না যে এক্সটেনশন জেলখানার দেয়াল জেলখানার মতো। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা হলো ইমেজ, হ্যাঁ? হ্যাঁ এখন এইখানে আমি আমি পারফেক্ট দেখাচ্ছি না, আমি জাস্ট এইভাবে দেখাই হ্যাঁ দিচ্ছি এটাই ভালো বিষয়টা। হবে। এটা হলো ইমেজ আর এখানে হলো কি আমার জানালা, ঠিক আছে? তো আমি জানালাটা কি করলাম, টেনে ইমেজের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরে কন্ট্রোল প্রেস করে আমি এই যে লেয়ারের যে আইকনটা, এই যে আমার মাউস দেখা যাচ্ছে না, হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? ঠিক করলাম। আচ্ছা, এরপরে আমি ইয়েতে গেলাম, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এই ডিসিলেক্ট করে দিচ্ছি আপাতত এটা, আর এই লেয়ারটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এখানে ফিল্টার, ওই নতুন লেয়ার সিলেক্ট করা অবস্থায় ফিল্টারে যাব, ভ্যানিশিং পয়েন্ট গিয়ে আমি একটা ড্র করলাম যতটুকু আমার প্রয়োজন, ঠিক আছে? ওই ওগুলো তো দেখতে পাচ্ছি। কি বলে? বেনিসিল করতে ব্যাকটা ব্যাকগ্রাউন্ড না পারে এই যে আমার ইমেজ চলে আসছে, আশা করি কি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাইয়া, কি দেখা যাচ্ছে না? আচ্ছা ভ্যানিশিং পয়েন্ট যেটা নিছেন ওটা দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড, আমাকে পুরো স্ক্রিন নিতে হবে। এখন দেখা যাচ্ছে? না ভ্যানিশিং পয়েন্ট তো দেখা যাচ্ছে না। ভ্যানিশিং পয়েন্ট দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, ফটোশপ দেখা যাচ্ছে? হ্যাঁ ওগুলো সব দেখা যাচ্ছে, ওই ওয়াল দেখা যাচ্ছে, রড দেখা যাচ্ছে, বেশ বড় বাউন্ডারি ওয়াল। এবার আশা করি দেখা যাবে। আচ্ছা, ওই এতটুকু কি বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাব হলো ফিল্টারে, ফিল্টারে গিয়ে ওই যে পয়েন্ট, সবাই একটু কন্টিনিউ করেন। আচ্ছা করতেছি। ভ্যানিশিং পয়েন্ট দেখা যাচ্ছে এবার? হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করলাম এতটুকু, আপনি যতটুকু আপনি করেন, তারপরে যে কন্ট্রোল ভি দিবেন, ভি দেওয়ার পরে এই যে সুন্দর একটা, এটা কি জানি না, চলে আসছে, দিলাম, দিয়ে আমরা কি করব, ওকে করে দিব। এরপরে এই যে স্যার এখন আলাদা হয়ে গেছে, ঠিক আছে, উইন্ডোটা আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে আমার যা মন চায় আমি তাই করতে পারি, ঠিক আছে? আমি কালার দিতে চাইলে কালার দিতে পারি, ঠিক আছে? কালার দিয়ে আমি এখানে চেঞ্জ করে দিব, কালার হয়ে গেছে। ড্রপ শেডও দিতে হবে, সেটাও দিতে পারবো, যা মন চায় তাই করতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছি? আরেকবার একটু দেখান তো ফার্স্ট থেকে আবার দেখাবো, ফার্স্ট থেকে আবার দেখাবো? একটু আগে আবার দেখান। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি একটা মানে যেই দেয়ালে বসাবো বা যেই উডে বসাবো, যেখানেই বসাবো নিলাম, নিয়ে আমি এখন কি করব, এখানে আমার যে জিনিসটা বসাবো সেই জিনিসটা, এটা কিন্তু আমি যে কেটে নিছি, এটা তো অবশ্যই বুঝেন যে আমি কেটে নিছি, সাইড কেটে জাস্ট উইন্ডোটা আলাদা করেছি। এখন এই উইন্ডোটা কি করব, আমি কান ধরে টেনে এখানে এনে এখানে ছেড়ে দিব। এখন তারপরে কন্ট্রোল প্রেস করে এই লেয়ার 1 এর যে থাম্বনেইলটা, এখানে আমি ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে নতুন একটা লেয়ার নিব, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব, এই লেয়ারটা হাইড করে দিব। এরপরে নতুন লেয়ার সিলেক্ট করা অবস্থায় আমি কোথায় যাব, ফিল্টারে যাব, পয়েন্টে যাব,
গিয়ে আমার যতটুকু ড্র করা প্রয়োজন অতটুকু ড্র করব, এখানে ভি প্রেস করব, ওই ইমেজটা চলে এসেছে, ইমেজটা টাইনে আমার মতো করে সেভ করে দিয়ে ওকে দিব, হয়ে গেছে। নতুন লেয়ারে ভ্যানিশিং পয়েন্ট নেওয়ার পরে আপনার হলো জি 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 স্যার, জি 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 জি। এরপরে আপনি এখান থেকে যা খুশি তাই করতে পারেন, এখন তো যা কিছু তাই করতে হবে। বাকিটা তো আশা করি পারবেন। না তো আপু দেখেন ভুল করছেন কিনা। আপু সিলেক্ট থাকা অবস্থায় পার্সপেক্টিভ ফর্ম নাই, কিন্তু দেখি নিউ টু লেয়ারের থেকে ভ্যারিয়েশন কমপ্লিট। আল্লাহ, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আচ্ছা, আবার ফার্স্টে থেকে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করা আছে, এখানে আপনি যেটা প্লেস করবেন সেটা আপনি টেনে, ঠিক আছে, এখানে এনে ছেড়ে দিলেন, যে কোনো একটা, এটা আপনার ইচ্ছা। তারপরে কন্ট্রোল প্রেস করে আপনি যে থাম্বনেলে ক্লিক করবেন, এই যে আমার মাউস দেখেন ঘুরে, দেখছেন? থাম্বনেলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল সি দিয়ে কি করব, এটা কপি করে ফেলবো। হ্যাঁ, ভালো, গুড, বলে বলে মুখস্থ করেন। কপি করব, কপি করার পরে তারপরে আমি নতুন একটা লেয়ার নিব, ঠিক আছে, এই যে লেয়ার 2। আচ্ছা, এখানে আমি নিউ লেয়ার লিখে দেই, ঠিক আছে। ভ্যানিশিং পয়েন্ট লেখেন ভাইয়া, ভ্যানিশিং পয়েন্ট লেখেন তাহলে হবে। আচ্ছা, লিখছি, আবার লিখতে পারবো না, একবার লিখছি, ঠিক আছে। এখন এখান থেকে আমি লেয়ারটা অফ করে দিলাম, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন নতুন লেয়ার, এই নতুন লেয়ার আমরা কি ফিল্টারের থেকে ওই যে পয়েন্টে যাব, এখানে সিলেক্ট করা আছে, না চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে নতুন করে নিতে পারেন। কন্ট্রোল ভি দিব, চলে আসছে, টেনে এখানে ধরায় দিব, ধরায় দিয়ে ওকে দিব, একদম হয়ে গেছে। এরপরে এখান থেকে স্যার আমি এই বিষয়ে কি শ্যাডো অ্যাড করব বা স্যার? যেটা একটু আপনার আমি দিতে যদি ইচ্ছে করে, বিষয়টা দেখেন এই যে শ্যাডো স্যার দিয়েছি, একটু এই আগের সাইডে পেজটাতে শ্যাডো একটু গেলে আসছে, ভালো আমি হয়। টাইম বাড়াতে পারি, হ্যাঁ স্যার, রেট বাড়াতে পারি, এইটা হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। স্যার আমরা যদি প্রথম কালার দিতে হ্যাঁ, পারি, হ্যাঁ, স্যার, কালার দিয়ে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। আমি ইচ্ছা করলে গ্রেডিয়েন্টও দিতে পারি, ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা হবে আপনি সেইটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝাতে পেরেছি? ঠিক আছে, ওয়েলকাম। ওরে বাবা, ইস্তি ভাইয়া ওকে, কি ভাই ওই বলেন? যে কি বলে কিচেনের আর ওই উইন্ডোর লিংকটা আমাকে একটু দেন না ভাই। আচ্ছা স্যার, কিচেন এবং উইন্ডোর লিংক তো আমার কাছেই নেই, না হলে তার আমি এই ইমেজ এখন ডাউনলোড করে নিতাম না, আমি তো তাহলে ওটাতেই দেখাতাম। এই জন্য ভাই বলছি, এই জন্য বলছি যে এখানে ওই যে একটু লিঙ্কগুলো দেয়, সেটা দেখেন ওই আমাদের গ্রুপ ইয়েতে একটা ফোল্ডার করে ব্যালেন্স ফোল্ডার বা বলতে আমার অপশন অ্যাকুরেসিটা করে কমে যাবে ওইখানে ওই রাখা সময়। যায় কি সাপোজ হচ্ছে এখানে যে সিস্টেম বিষয়টা করে। স্যার বললো যে আপনি একটা 500 কাজ করবেন, 250 যখনই 250 লিংক হলে দিবে আমার আপনি ডাউনলোড করে রেখে দিবেন ফর actually সেফটির জন্য, এরকম কারণ না। ধরেন ফোল্ডার দিলেন, ওই ফোল্ডারে যদি কোনো সময় এরকম না। সমস্যা হলো হ্যাঁ, তখন না ওইটা সমস্যা হবে না, এরকম ওইটা না। কারণ আমার একটা ডাটা সেটে হচ্ছে ওইটার মানে ইমব্যালেন্স থাকতে পারে, আমার বাদেও যে থাকবে। সবগুলো পজিটিভ আসবে বা বাদেও থাকবে। অর্ধেক পজিটিভ আপনি চেষ্টা হ্যাঁ। করেন ডাউনলোড করে নেওয়ার, যখনই লিংক সাপোজ হচ্ছে দিবে আমার চেষ্টা করবেন, তাহলে আপনার দেখা জন্য গেল কি সেফ যে থাকে পরবর্তীতে আমাদের ফোল্ডার। এটা তো টোটাল যে এখন আছে আমার আমরা গ্রুপের যখন অ্যাডমিন তো আমি না, যে অ্যাডমিন সে ফোল্ডার এগুলো ইয়ে করতে পারে। আপনাকে তো অ্যাডমিন বানাইছে আমাকে পয়লা দিনই, আবার সবগুলো না করে না কিন্তু না না না, এটা আমি সঠিক হলো থাকে। মেসেঞ্জারে এটা যে অ্যাডমিন, missing গ্রুপের না। ও আচ্ছা প্রসেসটা গ্রুপের হচ্ছে অ্যাডমিন কে তাহলে ব্যালেন্স আমাদের অ্যাকুরেসিটার প্রসেস মিসিং অথরিটি থাকে, অথবা সেক্ষেত্রে আমরা যদি প্রথম কমিশন ছবিটা হতে পারে, আমি জানি না কে। যে টোটাল ইমেজ কিন্তু ঠিক আসতেছে আছে? স্যার আচ্ছা, 9 আর প্লাস ম্যাডাম আপনার কোনো 1 সমস্যা 10, আর? আবার নিচের দিকে যদি দেখি 2 প্লাস 8 10, কিন্তু আমরা যখন প্র্যাকটিস সেক্ষেত্রে করেন, কিন্তু দেখেন স্যার আমরা প্র্যাকটিস করেন। রেগুলার আমি বুঝি নাই অ্যাকুরেসি এবং আপনার ব্যালেন্স কথা, অ্যাকুরেসি ঠিক আছে, আমি সেম ধরে পাচ্ছি, নিলাম কারণ হচ্ছে পজিটিভ, আমাদের থ্যাংক ডাটা ইউ। সেটটা হচ্ছে দুই পাশে কিন্তু ব্যালেন্স, কোনো ডেটা মিসিং নেই। বাট আমরা যদি নিচেরটা যদি দেখি স্যার আমি গ্রামীণ ইউজ করি না, আমি ওকে নিচেরটা যদি দেখি স্যার দেখেন গ্রামীণ ইউজ করি না, 9 that's it। প্লাস 1 10 আসছে। আচ্ছা, জুলকার নাইন না ভাই, না না, আপনি এটা কিছু পাশাপাশি বলবেন? আসতেছে স্যার। হ্যাঁ 9 প্লাস না 1 হচ্ছে আমার বলার আর মধ্যে এখানে আছে হচ্ছে 7 লিঙ্কগুলো প্লাস যদি 2 ভাই চলে আসছে কত 9 আসছে। একদম তার মানে কি আমার এখানে 10টা ডাটা থাকার তাহলে কথা, একটু দেন সেখানে তো ভাই, 10টা ডাটা দিচ্ছে, নেই। ম্যাডাম দিচ্ছে সেক্ষেত্রে যদি আপনাকে। আমরা হচ্ছে ব্যালেন্স এক্সাম্পল ডাটা সেট একটু করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে এখানে রেকমেন্ড করে, যেখানে লেখাটা আমি করে ইস্তি দিলাম, ভাই রেকমেন্ড করছে যদি এই ধরনের মিসিং কে? থাকে হ্যাঁ জি বা ভাই, এই কে? ধরনের যে ফয়সাল ভাই বলেন ভাই। ইমব্যালেন্স থাকে, দেখো হ্যাঁ সেক্ষেত্রে ভাই হচ্ছে আপনার আমরা গ্রুপটা এখানে যেন তৈরি রেকমেন্ড করছেন ওইটা একটু ব্যালেন্স দেখাইতে অ্যাকুরেসিটা বলেন। ইউজ করার জন্য। কিভাবে তৈরি সেক্ষেত্রে করবো? স্যার এই যদি অ্যাকুরেসি আমরা রেগুলার অ্যাকুরেসিটা ব্যবহার করি, সেক্ষেত্রে গিগ আর কি তৈরি আমাদের করেছি, গিগ সঠিক তৈরি এটা করে আসবে সার না। দেখেছেন, আমি সেক্ষেত্রে ওইভাবেই আমরা করছি। হচ্ছে আমি জাস্ট এই ধরনের ডেটা মিসিং এর ক্ষেত্রে ইউজুয়ালি ও, হচ্ছে আমরা এই ওকে। ব্যালেন্স ইস্তি অ্যাকুরেসিটা ভাই ব্যবহার করি। জি কিন্তু ভাই আমাদের বলেন। ভিডিও কাজটা কিভাবে তৈরি করলেন ভাই? আমাদের কোনো ডেটা মিসিং নাই বা আমাদের কোনো এই ধরনের ইমব্যালেন্স নাই। হ্যাঁ ডেটা কম বেশি থাকতে পারে, ভিডিও তো ক্লাসের আমি মধ্যে প্রফেসর যে কোনো কি পরিমাণ ডেটা বলে, থাকবে না। হুম, জি আচ্ছা, জুলকার নাইন ভাই বলেন। ওই যে হ্যাঁ এখানে একটা রেফারেন্স আছে স্যার, আমি এখানে একদম একটু নিচে গেলে স্যার কিভাবে এখানে একটা কিভাবে রেফারেন্স যে আছে। ওই যে ইয়ে
সুইচিং ফাইবারে মোড হ্যাঁ আছে না, Reference সুইচিং হ্যাঁ মোড আমি এর আগে এই যে বলছিলাম যে একদম লাস্টে ফর আমার মোর, ওই যে ছবির পাশে যে মানে হ্যাঁ স্যার ছবির পাশে এখানে তো কি আছে যে সুইচিং ব্যালেন্স মোড তো ডেকোরেশন, থাকে তাই না, এই যে সুইচ টু হ্যাঁ পোস্টার বায়ার, রেজাল্ট সুইচ টু বায়ার ডিস্ট্রিবিউশন, নাকি এটার যেন মধ্যে আছে, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে ওই স্যার মোডটা একদম কিন্তু ডিটেল দেয়া আছে আমার যে ইয়েতে এটা আসে না, কিন্তু আমার কখন ফিভারে গেলে আসে আমার আসে আসে আসবে না কেন, অবশ্যই আসবে। আচ্ছা তাহলে আমি ফিভারে ঢুকি একটু। আপনি আপনার লোগোর, আচ্ছা ভাই কে দেখতে চাইছেন আমি বলি শুনেন, আমি এই সফটওয়্যার ব্যবহার করে আমি করেছি, ঠিক আছে? এটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা ভিডিও এডিটিং একটা সফটওয়্যার, ঠিক আছে? এখান থেকে আমি মনে করেন আমার যেই হোয়াটএভার, আচ্ছা আমি এখান থেকে নেই, এই ধরেন আমি ছবি এনেছি, ছবি ধরে এখানে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এই যে স্লাইড শো হয়ে গেছে, এই যে একটার পর একটা চলতে থাকবে। কথা বুঝাতে পারছি? এই যে স্লাইড, আমি এগুলা পরবর্তীতে যে রিসাইজ করে টরে বড় ছোট করে এখানে হ্যাঁ এফেক্ট স্যার, নামে হ্যাঁ একটা স্যার, অপশন হ্যাঁ আছে, স্যার, এটা এখান থেকে এটা কিছু এফেক্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইটাই। আমি যেখান থেকে আর কি আচ্ছা আমি কেমন এটা এটা যদি একটু করছি সেটা যদি হচ্ছে একটু বলতেন ট্রু মানে পজিটিভ ভিডিও হচ্ছে বলেন আমরা বলেন অন বলেন কপিতে যে একটু সফটওয়্যার পজিটিভ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে 96% সেন্সিটিভিটি দেখাচ্ছিল এবং স্পেসিফিসিটি দেখাচ্ছিল হচ্ছে 90%। এটা হচ্ছে আর কি আমরা যদি এটা আমরা কপি পজিটিভ তাহলে এটা হচ্ছে 3 হয়ে যাবে, আচ্ছা এরকম ভাবে আর কি আছে। আমার ওই যে একটা শর্ট ভিডিও দেওয়া সেটা আমি আগে রেকর্ড করেছি স্ক্রিন রেকর্ডার দিয়ে, তারপরে ওটা এখানে এনেছি, এনে তারপরে ওটা এডিট করেছি। এটা এটা কি দেখিয়ে দিব? আপনি যদি ভিডিওটা একটুখানি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো মনে হয়। আমার আমার ভিডিওটা দেখবেন? না ওটা দেখেছি, মানে হচ্ছে তারাটা ভুল মেকিংটা, হয় না এটা ঠিক আছে আমাদের মানে শর্ট একটা, যে কোনো একটা শর্ট অল্প সময়ের মধ্যে যে কোনো কিছু। আচ্ছা আমি না 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 স্যার নন আমার কোভিড না, ওইটাই মানে দেখেন, আমি ঠিক যখন আছে? এই যে ডেটা ক্যালকুলেট করছিলাম মানে আমাদের আচ্ছা যে ডিফল্ট যেভাবে যে আমার ডেটা জেনারেট হয়েছে সেই ক্ষেত্রে এভাবে করে আসছিল, এটা স্যার এটা আমি ঠিক করে ফেলতেছি, এটা সমস্যা হবে না। আচ্ছা দেখেন, এই যে আচ্ছা আমার আচ্ছা ভিডিওর প্রথমে কি আছে, টেক্সট আছে এই আচ্ছা তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি সাউন্ড অফ করে দিই। না 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 এভারেজ চেঞ্জ হবে না স্যার, এভারেজ আচ্ছা এখানে হলো প্রথমে কি আছে, টেক্সট আচ্ছা এটা আছে। হচ্ছে ভুল হয় শুরুতে না। যে মানে শুরুটা কিভাবে করব, যেমন না হচ্ছে স্যার ভিডিও টেবিল করতে আপনার চাইলাম, ধরতেই হবে, শুরুটা কিভাবে হ্যাঁ করব? শুরুতে নর্মালি আপনি দেখা যাচ্ছে শুরুতে আপনি কি দিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে, আপনি কি শুরুতেই ছবি দিবেন নাকি শুরুতে টেক্সট যে দিবেন না 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 স্যার আমরা টেক্সট তো দিবেন? শুধু আমরা আচ্ছা যে এই যে ইমেজটা এখানে দেখেন সুন্দর করে টি লেখা আছে, এই টিটা প্রেস করবেন, প্রেস করে আপনার এখানে যেটা মন চায় সেটা লিখবেন, তাহলেই হবে স্যার, ঠিক এখানে আর আছে? কোনো কাজ নেই, হ্যাঁ এখানে কোনো কাজ নেই, এখানে কোনো বুঝাতে প্রবলেম হবে না পেরেছি? স্যার। তারপরে হ্যাঁ এই যে বুঝতে এখানে পারছি কালার আছে, এখান থেকে কালার টালার সব আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইটা আপনি কি কালার দিবেন সেটা তো আর এখানে ইয়ে করা এটা নাই। এই মানে এই উইন্ডো এই বক্সে আছে। স্যার ওখানে আগের ইমেজটা নিয়ে এটা ধরবেন আপনি কি আগে এটা ইউজ করছেন একটা প্রিমিয়ার ফোনের প্রো? আমি এটা করিনি, এর আমাদের জন্যই বলছি। ওভারঅল ছিল, তো এটা নিয়ে কিছু করবেন না। এটা খুব জটিল একটা সফটওয়্যার, আপনি আচ্ছা আচ্ছা যদি সময় দেন তাহলে অবশ্যই পারবেন। ইস্তি ভাইয়া, জি ভাই বলেন। আমি এই যে ফিভারে ঢুকছি, আমি স্ক্রিনটা কি শেয়ার করব এখন? দেখেন আপনি ওই যে সুইচিং টু বায়ার মোড, হ্যাঁ ওটা আচ্ছা আমি আমারটা দেখাই দিই। আচ্ছা এটা আপনারটা একটু আপনারটা জুলকার কিন্তু নেন আসছে। ভাইয়া, জি জি ভাই আপনার একটু এটা একটু দেখে তারপর আপনারটা দেখি। আচ্ছা ওকে 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 ডোন্ট মাইন্ড। হ্যাঁ না 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 ঠিক আছে। আচ্ছা এখান থেকে এই যে আপনি সাইডে গেলে এখানে দেখবেন অপশন আছে টেক্সট, এখানে আমি ওই যে আবুল তাবুল যা লিখছি তাই, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা যেই ফন্ট খুশি সেই ফন্ট ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ এটা লাইক ফটোশপের মতো, আপনি যদি আলাদা কোনো ফন্ট ইউজ করতে চান সেটা প্রথমে, কি করে নেয় হ্যাঁ হ্যাঁ সেটাও। হ্যাঁ হ্যাঁ সেটা, এগুলো তো ভালো বুঝেন। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, বড় হাত করা, ইটালিক, বোল্ড, এটা এখানে বুঝতে পারবো, এটা বুঝতে পারবো সমস্যা নেই। তো এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। এই যে এখানে কালার আছে, কালার আপনি হোয়াইট আছে, ব্ল্যাক দিতে পারেন, যেটা খুশি সেটা দিতে পারেন। স্ট্রোক আছে, স্ট্রোকও দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই কাস্টমাইজেশন এটা এখানে সম্পূর্ণ যে আপনার উপরে। কালারের কথাটা বললেন এটা হচ্ছে ফন্টের কালার। হ্যাঁ 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 এই যে দেখেন ফন্ট লেয়ার সিলেক্ট করা আছে। হ্যাঁ ফন্ট আ- স্ট্রোক এটা সব আচ্ছা, এটা বুঝতে পারলাম। তারপর তো এটা হলো একদম ফটোশপের মতো। তো ধরেন আমি প্রথমে ইয়ে দিলাম আপনার, ধরেন আমি এটা এখানে দিই, দাঁড়ান দেখাচ্ছি। এত কিছু বহুত জটিল। বহুত জটিল। শুধু একটা ছবি তো বেশ খুবই করে একটা জটিল। সেই তা এটা হলো কি আমার ইয়েটা, টেক্সটটা, ঠিক আছে? আচ্ছা টেক্সটটা বড় করে দেই।
আচ্ছা, এটা হলো ধরেন আমার প্রথমে ওয়েলকাম টেক্সট আসলো, এরপর হলো আমার ইমেজটা আসছে, তারপরে কি হয়েছে দেখেন এই যে ইমেজ আসছে, তারপর এই ইমেজটা আমি কিভাবে করছি সেটার একটা শর্ট ভিডিও আমি দিছি, মানে এক্সাম্পল হিসেবে বাকি ইমেজ হ্যাঁ আমি হ্যাঁ এভাবেই করব। দেখেছি, পেন্টুল দিয়ে করছেন। এটা যদি ঠিক এরকম আছে, হতো তাহলে হ্যাঁ, তারপরে আহ, ভিডিওটা যখন শেষ হয়ে গেছে, ধরেন এখানে শেষ, লাস্ট এরপরে আমি আবার কি করছি যে আমার এই ছবিগুলো একটা পর একটা রেখে দিছি। সো এটা কি হচ্ছে, এই যে স্লাইড শো এর মতো একটা পর একটা চলে গেছে। আচ্ছা, বুঝাতে পারছি? প্রথমে হচ্ছে টেক্সট, হচ্ছে ওয়েলকাম টেক্সট যেটা দিলেন, তারপরে হ্যাঁ হচ্ছে স্যার, এটা স্যার আমাদের স্লাইড এভারেজ শো আছে, এর আমি মতো এইভাবে হচ্ছে বলে আর কি আছে এলো, কিন্তু আমি একটু স্যার মানে এটাই না, তো। আমি টেক্সট দিয়েছি, টেক্সটের পরে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করছি, যে ইমেজের কাজটা আমি রেকর্ড করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এরপরে রেকর্ডিং এর ভিডিওটা দিয়েছি, তারপরে আপনার স্লাইড শো শুরু হয়েছে এবং লাস্টে হ্যাঁ আবার হ্যাঁ সেম ভাবে একটা ইস্তি টেক্সট ভাইয়া, দিয়েছি। জি ভাইয়া। আপু আপনি কি স্লাইড শো করতে মানে মানে ওই যে ভিডিও বানাতে হ্যাঁ, চাচ্ছেন ভিডিও না? হচ্ছে যে গিগ ভিডিও যেটা হচ্ছে কাবিদ ভাই দেখালেন, মানে সেটাই হচ্ছে যে ইস্তি ভাই তো হচ্ছে যে গিগের মধ্যে দিয়েছেন, আমি এটা দেখেছি। তো ওইটাই হচ্ছে যে কাবিদ ভাই তো দেখালেন পাওয়ার পয়েন্টে, তো ইস্তি ভাই হচ্ছে যে মানে প্রিমিয়ার প্রোতে যেটা করেছেন, তো সেটাই একটু দেখতে হ্যাঁ, চাচ্ছিলাম আর কি। ও, না একটা 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 সফটওয়্যার আছে পিনাকল স্টুডিও, আচ্ছা ইস্তি ভাইকে ব্যবহার করছেন পিনাকল স্টুডিও? না, আমি এটা ব্যবহার করিনি। দেখেন, একটা কাজ করার বিভিন্ন সফটওয়্যার আছে, না না আপনি আমি যেটাতে আমি কমফোর্টেবল এক ফিল করেন। একজনের হ্যাঁ কাছে হ্যাঁ এক জি জি, একটা ইয়ে মনে হয়, মানে ইজি মনে হয়, ফ্যামিলিয়ার মনে হয় আর কি। না না সেটা ঠিক আছে, তবে আমি বলবো যে ব্যাপারটা কি যে ওই আমি অ্যাডোব প্রিমিয়ারও দেখছি, ওই পিনাকল স্টুডিওটা এর চেয়ে একটু সহজ। হ্যাঁ, মানে আমি বলি, বিগিনারদের জন্য আপনি খুব। যদি সহজে করতে চান তাহলে সবচেয়ে সহজ হলো ক্যামটেসিয়া স্টুডিও। কি ঠিক নাম? আছে, এটা ক্যামটেসিয়া স্টুডিও, এটা ক্যাম্প আচ্ছা এশিয়া, আচ্ছা। হ্যাঁ, এটা হলো সবচেয়ে সহজ। যারা ইউটিউবে প্রথম কাজ করে ভিডিও এডিটিং এ, তারা সবাই এটা দিয়ে শুরু করে, এইটা অথবা ফিল্মোরা। ঠিক আছে, তবে আমি ফিল্মোরা। ফিল্মোরা থেকে ক্যামটেসিয়াটাকে প্রেফার করি বেশি, কারণ এটাতে ফ্লেক্সিবিলিটি বেশি আছে। আর এই প্রিমিয়ার প্রো এগুলো হলো আস্তে আস্তে যখন আপনি সবকিছু বুঝবেন তখন আপনি এগুলোতে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আপনার যেভাবে সুবিধা। এছাড়া আপনি অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, ফ্রিতে আপনি স্লাইড শো বানাতে পারবেন। হ্যাঁ, দেখেছি কিছু কিছু। তো ওইখানে আপনার সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন হয় না, জাস্ট এখানে একটাই সমস্যা, একটা ওয়াটারমার্ক থাকে এই। আচ্ছা, আইরিন যে রোজ, আপনি কি স্ক্রিন শেয়ার করে কিছু দেখাবেন? ভাইয়া ওনারটা শেষ হয়েছে, আমি তাহলে একটু আমারটা দেখবেন একটু। আমি দেখাই দেই আপনাকে। না আপনারটা তো আসে, কিন্তু আমারটা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনারটা আমি দেখান। আমি আপনাকে সহজভাবে দেখাই। হ্যাঁ, আপনি এরপরে যদি মনে হয় যে না, ওইভাবে করে আপনি আসতেছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখান ভাইয়া। এই যে আপনার তো এসেই রয়েছে সুইচিং টু বাই, আচ্ছা, দাঁড়ান সুইচিং দেখাচ্ছি। টু বাই। আচ্ছা, এই যে এইখানে আপনি এখানে যাবেন, এখানে ছবিতে ক্লিক করে প্রোফাইলে যাবেন। হ্যাঁ প্রোফাইলে গেলাম। তারপরে আপনি এই যে ছবির পাশে দেখবেন সুইচিং টু বাইক মোড বা সেলার মোড, এটা একটা আছে। কিন্তু ওইটাই আসছে না আমার এখানে। আচ্ছা, আপনি শেয়ার করেন, আমি দেখি। আমি অফ করে দিচ্ছি আমার শেয়ারিং। আমি এখন এটা কি করে ও আচ্ছা এখান থেকে তো শেয়ার করতে হবে না? আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে? দেন। আর আমি কি করবো জানো, প্রেজেন্ট নাও না, প্রেজেন্টার নাও, হ্যাঁ প্রেজেন্ট নাও। তারপরে কি উইন্ডো যাবো না এন্টার স্ক্রিন? এন্টার স্ক্রিনে যান। আবার দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আমার কি ফিগারটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। দেখছেন আচ্ছা, আমার এই যে ছবির পাশে অর্ডার আছে, সেভ আছে, ম্যানেজ আছে, বিকাম এ সেলার। হ্যাঁ, আপনি ক্লিক করলাম। দাঁড়ান এক সেকেন্ড। আপনি কি সেলার অ্যাকাউন্ট খুলছিলেন নাকি বায়ার অ্যাকাউন্ট খুলছেন? এখন ওই সময় তো ওই খুললাম যে হ্যাঁ। বিকাম এ সেলার, এখানে ক্লিক করেন।
নিচে নিচে নামেন, আমার তো এই অপশনই নাই, কারণ আমরা তো সেলার হিসেবে খুলছিলাম। হ্যাঁ, আপনাদের তো অন্যরকম আসছে। আমি সেই তো বলছি ভাই, মানে তো এমনি তো আচ্ছা ভাই, ভাইয়া আপনার ওখানে মেসেজের এখানে একটা দেখেন রেড কালার ই করা আছে, ডট আছে, এখানে আমার মেসেজ আসছে, দেখেন তো কি মেসেজ আসছে। গেট 20% অফ ফর ইয়ার ফার্স্ট অর্ডার। না বা ইনকাম ও নেই আচ্ছা, এক আপনি পয়সা। তো আপনি তো হচ্ছেন বায়ার হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, এরকমই কিছু একটা। তো এখন আমি কি দিয়ে খুলবো ভাইয়া? নাকি এটা এইটার এইটার বেস্ট সলিউশন স্যার দিতে পারবে। হ্যাঁ, এটাই আসলে ভাইয়া একটু মাথায় রাখেন ইস্তি ভাইয়া। সেনসিটিভ একটা ইস্যু। হ্যাঁ, এটা অনেক। করতে গেলে হচ্ছে আপনি ফাইবার থেকে পেয়ে যাবেন। জি ভাইয়া ইস্তি ভাইয়া, জি ভাইয়া ভাই বলেন। আপনি জিনিসটা বুঝতে পারছেন না, কিন্তু আপনি, আমি কিন্তু কিছুই বুঝতেছি না মানে কি হচ্ছে। হ্যাঁ, তা আপনি একটু স্যার, ভাইয়া আসলে, স্যার আসলে একটু দয়া করে একটু মানে বললেন যে আমার প্রবলেমটা আপনি নিশ্চয়ই বুঝতে জি পারছেন। জি 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 স্যার আজকে আসবে না, তারপরে যদি আসে আমি বলবো নে। আপনি তো আছেন। হ্যাঁ আমি তো আছি। এখন আচ্ছা এটা ঠিক আছে। সলভ না করলে তো আমি কাজও করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কারণ যত জায়গায় গেছি কোনো জায়গায় ওই বাইং মানে নিশ্চয়ই আমার এই কি বলে ইয়ে খোলার সময় মানে কি বলে আপনার অ্যাকাউন্টে মানে যখন অ্যাকাউন্ট খোলার সময় এই জিনিস কি করে করবো তাও তো পারি না। না না, ডিলিট ডিলিট কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবে রাখেন, স্যার দেখে ঠিক করে দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মোবাইলে কি ফাইবার ইনস্টল করা আছে? আমার মোবাইলে হ্যাঁ। না না না, মোবাইলে লোড নেয় না। ও আচ্ছা। মানে মানে এমনি মানে জায়গাই নাই, মানে একটা ইয়ে ওই কি বলে আরে কি বলে ওটাকে ইয়ে কার্ড কি বলে মেমোরি কার্ড। আপনি কি আপনার ইমেলটা ভেরিফাই করছিলেন? জি হ্যাঁ বুঝতে পারতেছি। এটা কেন হয় না, ওই যে জিমেল ভেরিফাই করা হয় না সেজন্য? কম, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আপনি প্রোফাইলটা যে অপশনগুলো দেওয়া আছে, হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব ইউ, এই অপশনগুলো ফিল আপ করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা হয়তো ক্লিয়ার আসতেছে না, তাও মোটামুটি ধারণা করতে পেরেছি। আপনি আচ্ছা আমি আপনাকে বলি, সেটা হলো উনি যদি এখন এই প্রসেসগুলো ফলো করে তাহলে তো ঠিক হয়ে যাবে, মানে ডেসক্রিপশন দেওয়া, ল্যাঙ্গুয়েজ অ্যাড করা। আচ্ছা আচ্ছা অর্ডার করতে, হ্যাঁ ওই যে সুইচ করে, এই তো। আচ্ছা তো ভাই আপনি তাহলে প্রোফাইলটা কমপ্লিট করেন আপনার। আচ্ছা ওই যে হুইচ ইন্ডাস্ট্রি এন্ড দ্য ওয়ার্ক। এইটা এইটা আমরা কেউ দিছি কিনা জানি না, আমি আদার্স দিছি, এখানে গ্রাফিক ডিজাইন নাই তো তাই আমি আদার্স দিয়ে রেখেছি। স্যার বলছে এটা না দিলেও চলে, এখন আপনার ইচ্ছা। আচ্ছা আচ্ছা। আর ওই যে উপরে অপশন আছে ওইটা ঠিকমতো সিলেক্ট করে দিয়েন কোনটা আপনার জন্য ওই সুইটেবল। যে আই এম ফ্রিল্যান্সার। আচ্ছা এটা সুইটেবল দেন এটা। তারপরে আচ্ছা এরপরে আসেন, আপনার ছবির নিচে একটা ট্যাগলাইন দিতে হবে। ছবির নিচে হ্যালো, হ্যাঁ স্যার। ওই যে হ্যাঁ ওই যে পেন্সিল পেন্সিল দেওয়া আছে যে, ওখানে ক্লিক করে হ্যাঁ স্যার। ট্যাগলাইন দেন। পেন্সিল পেন্সিল কোথায় আছে? আপনার নামের নিচে দেখেন একটা পেন্সিল সুন্দর করে আচ্ছা, দেওয়া এখানে আছে, প্রবলেমটা হ্যাঁ কি হ্যাঁ স্যার? এখানে ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ এবার এখানে লেখেন, এক লাইনে আপনি নিজেকে প্রকাশ করেন। কিভাবে আসছে, এভাবে করে আসছে, এই জন্য সমস্যাটা হয়েছে। তো
রোজ ম্যাডাম, আপনি কি এখনো উইন্ডোটা সেট করতে পারেননি? হ্যাঁ দিছি, আই এম এ ডিজাইনার। হ্যাঁ, ওটা তো পরে চেঞ্জ করতে পারবো আমি। হ্যাঁ, হ্যাঁ, সবই চেঞ্জ করতে পারবে। নিচে নামেন, নিচে নেমে ডেসক্রিপশন দেন, আপনার সম্পর্কে বলেন, আপনি এখানে কি জন্য এসেছেন। আপনি আপাতত একটা কিছু দেন, পরে আবার আপনি নিজের মতো করে সাজিয়ে লিখে হ্যাঁ, পরে কি দিব একটু বলেন না, হেল্প করেন না প্লিজ। ওই যে ট্যাগলাইন যেটা দিছেন ওইটাই দিয়ে রাখেন, আই এম এ ডিজাইনার। বাস এটুকুই থাক না? হ্যাঁ দেন এতটুকু। তারপরে আর কি আছে? ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, এরপরে স্কিল স্কিল অ্যাড করেন। স্কিলে কি লিখবো? ওই যে অ্যাড নিউতে যান, গেলাম। এবার এখানে আপনি লেখেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ডিজাইন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্ট, যা আছে মানে আপনি যা যা পারেন সেগুলো লেখেন। আপনি কাটেন কাটেন, আপনি কাটেন, পুরোটা কাটেন, কেটে এখানে অ্যাডোবি, ওই যে নিচেই আছে তো অ্যাডোবি ফটোশপ, তো নিচেই আছে অ্যাডোবি লেখেন। হ্যাঁ, ওই যে দেখেন অ্যাডোবি ফটোশপ এগুলো আছে নিচে, একটা স্পেস দেন, করে একটা স্পেস দেন অ্যাডোবির পরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, একটা কেটে দেন, যে কোনো একটা কেটে দেন। আর মানে এইটুকু থাকলে চলবে আপাতত, তারপরে অ্যাড করবো। আপনার অ্যাডের অপশন আসে না কেন? অ্যাডোবি ফটোশপ, ও এক্সপেরিয়েন্স লেভেল দেন। হইছে, এটা হইছে, এটা হইছে। আপনি একটু বাইরে ক্লিক করেন, নিচে নামেন না, ওইখানে এক্সপেরিয়েন্স লেভেল দিবেন না, আপনি কত বছর ধরে করতেছেন। স্কিল চলে গেছে, আবার লেখেন অ্যাডোবি ফটোশপ লেখে, ওই যে দেখেন নিচে এক্সপেরিয়েন্স লেভেল আছে। এই যে হ্যাঁ এক্সপার্ট দিলাম। হ্যাঁ, এক্সপার্ট দিবেন, এবার অ্যাড দেন। অ্যাড তো আসছে না। অ্যাড হচ্ছে না কেন? অ্যাডোবি ফটোশপ নাকি আরো লাগবে? প্রথমে দেখেন তো কোনো স্পেস আছে কিনা, ফার্স্টে এ এর আগে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাঝখানে তো স্পেস নেই। হ্যাঁ, এবার দেন। হ্যাঁ, এবার দেন। হ্যাঁ, ওই যে আরো সাজেশন আসছে, এগুলো আপনি অ্যাড করলে করতে পারেন, না করলে নাই। আচ্ছা, এরপর আর কি আছে? এডুকেশনাল স্কিল, এটা তো আপনি নিজের মতো করে অ্যাড করেন। সার্টিফিকেশন, এটা নাই, আমার নাই, আপনার থাকলে অ্যাড করেন। না, আচ্ছা দিদি একটা দেন, কে আর আইসা চেক করব। টাইটেল কি আবার নেই তো? তাহলে এগুলো পরে আপনি আস্তে ধীরে ঠান্ডা মাথায় দিয়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, না না, আপাতত না দিলে কি আসবে এগুলো? হ্যাঁ আসবে, না দিলেও আসবে। আচ্ছা তাহলে বন্ধ থাক। আর কি করব? এবার উপরে যান, সেভ চেঞ্জেস দেন। দিলাম, বিসমিল্লাহ। হ্যাঁ, এবার রিলোড দেন, বা প্রোফাইলে ঢুকেন আবার নতুন করে। আপনি প্রোফাইল কোথায়? এই যে প্রোফাইল। হ্যাঁ, এখানে যান, চাপ দেন, চাপ দিয়ে প্রোফাইলে ঢুকেন তো আবার। বিসমিল্লাহ রাহস। ওই আসেনি? না, এ সোহেল ভাই আসেনি। কি ক্রিয়েট করতে হবে তো? কি কি ক্রিয়েট করতে হবে কি? গিগ ছাড়া হবে না? ও, তাহলে তো ভাই আপনার একটা গিগ তৈরি করতে হবে। এখন গিগ তৈরি করা তো স্যার দেখাইছে, ওই করে একটা তৈরি করেন। গিগ কোথায় আছে ভাই এখানে? ওই যে নিচে নামেন, নিচে নামেন।
ওই যে দেখছেন ক্রিয়েট এ নিউ create a গিগ, gig। আচ্ছা কন্টিনিউ দেন। কেন গিগ ছাড়াও তো হবে? হ্যাঁ স্যার ক্লিক করে না আমি কথা বলছি। আমি বলতে পারি না, সোহেল ভাই বললো গিগ নাকি লাগবে। আচ্ছা স্যার এখন বিষয়টা হচ্ছে কি এখানে যা যা যে যে প্রবলেম গুলো দেখা যাচ্ছে না এখন এটা কোনোটাই কিন্তু মানে এইভাবে করা হয়নি ঠিক আছে। তো আমি হচ্ছে যেভাবে করে যেটা আসছে সে অনুযায়ী আমি হচ্ছে 2017 সালে খুলছি, এটা so আমি আমার নিয়ে কিছুই নিচ্ছি। মনে নাই। হ্যাঁ, না এখন আমি এখন গিগ স্যারকে দেইনি, আমি কেমনে কনভিন্স করেছিলাম করবো 2018 বিষয়টা আমি তে, বুঝতেছি না। কিন্তু আমি গিগ তখন দেইনি। সুইচিং টু গিগ বাই দিয়েছি রিসেন্টলি। হ্যাঁ আচ্ছা একটা গিগ তৈরি করে দেখেন। হ্যাঁ 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 সব হ্যাঁ কন্টিনিউ দিয়ে যাচ্ছি খালি। হ্যাঁ 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 দেন এমনি তো গেছে এবার এখানে, হ্যাঁ স্যার এবার এখানে আমি কি যে যেটা পার্সোনাল বললাম ইনফরমেশন নিচে স্যার নামেন। ঠিকই আছে আমি ও নাম দেন নাই এটা আপনি, উল্টা নাম হয়ে গেছে দেন। আমি সেটাই বলতেছিলাম স্যার একটু উল্টা হয়েছে এই জিনিসটা। ওই যে যখন ম্যাট্রিক্সটা তৈরি করছে তখন জিনিসটা একটু উল্টা করছে মানে এই ম্যাট্রিক্সের ডেটাটা কি যে যে কোডে করা সেই আপনাকে কোডটা একটা মেইল করা হয়েছিল না প্রবলেম হয়েছে এটা অ্যাকাউন্ট আমি এটা ভেরিফিকেশনের বলতে জন্য? যাচ্ছিলাম এই জন্য ভেরিফিকেশন আমি তো স্যারের হয়ে সামনে গেছে, বলতে পারি না স্যার এটা ও ভুল হয়েছে করেছিলেন, আচ্ছা ঠিক আছে এই জন্য হচ্ছে ঠিক আপনি আছে যখন ঠিক ফোন আছে। দিয়ে বললাম যে পিকচার ঠিক আছে, ডেসক্রিপশন আবার এই যে আমার ডিজাইন সব তো ঠিক আছে, কন্টিনিউ। কি কি লিখবো স্যার এখানে কি করবো মানে কি বলবোটা কি মানে রিভিউ রেসপন্সে কি বলবো স্যার এটা বলেন। আমরা তো স্যার সবগুলি ছবি দেওয়া যাবে না সবচেয়ে বড় কথা যেটা স্যার সবগুলো ছবি দেওয়া যাবে না। হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে লেভেলটা একটু আরেকটা স্যার লেভেলটা একটু ই করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ এভারেজ আর কি এতটুকু যেটা কি আপনি লিখছি স্যার ফার্স্ট নেম দিছেন, লাস্ট এখন নেম স্যার দেন নাই, লাস্ট নেমটা দেন। এটা ফুল ফুল ডান্সারের হ্যাঁ লাস্ট হ্যাঁ নেমের ঘরটা ফাঁকা। হ্যাঁ সেটাই, লাস্ট নেমটা দেন। সম্পূর্ণ ব্রাদার নামের মধ্যে না। ব্রাদার আচ্ছা, ডান আচ্ছা, বুঝতে ডান পারছি। পাশে লাস্ট নেমটা দেন। আমার একটা পড়ে দেন। স্যার, আমি কি থাকবো আচ্ছা এইটা কে স্ক্রিন শেয়ার করে রাখছে? ও আচ্ছা ওই ম্যাডাম, ওনার তো খবরও নেই যে ওনার স্ক্রিন শেয়ার করে। এখন তো দিলাম, আর কি চাই এরা? আর কি চায় দেখেন, কি চায় কন্টিনিউ দিয়ে দেখেন কি চায়। কন্টিনিউ দিলাম, নেয় না তো। কোথায় আটকাইছে? ম্যান্ডেটরি, নিচে নামেন একটু দেখি। হ্যাঁ সব তো দেওয়াই আছে, আর নিচে নামেন। আর নিচে যায় না, তাহলে কন্টিনিউ আরেকবার দেন তো। জোরেই দিলাম এবার, তাতে আমার মাউস ভেঙে দেবো না। বল- আসলে বলতে পারি না। কোথায় কি হলো? কই এক্সপিরিয়েন্স কি আছে? সোহেল ভাই বললেন কি সমস্যা, কন্টিনিউ হচ্ছে না কেন? সোহেল ভাই, ভাইয়া কি, শুনতেছি। হ্যাঁ কি অবস্থা দেখেন তো ভাইয়া। আমিও তো বুঝতে পারছি না এমন হইতেছে কেন। এটা কি ওদের ওদের সার্ভারের প্রবলেম নাকি? সার্ভার তো এমনি তো কাজ চলতেছে। হ্যাঁ চলতেছে, মাঝে মধ্যে তো আবার সার্ভার আটকে যায়, যেমন আমাকে আবার রোবট ভেরিফিকেশন করতে বলে। হ্যাঁ কারণ তো অনেক এখন বড় একটা চেঞ্জেস আসবে তো সেই জন্য। বুঝছি, এখন সেই জন্যই কি ওনার কন্টিনিউ তো এখানে অ্যাভেলেবল আছে, তো প্রেস করলে তো কাজ করার কথা। নিশ্চয়ই কোনোটা বাদ পড়ছে কিনা। ম্যান্ডেটরি ফিল্ড সবই তো পূরণ হচ্ছে, প্রোফাইল পিকচার আছে, ডেসক্রিপশন ডিজাইন না, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর কি চাই? আচ্ছা ডেসক্রিপশনে কি লাস্ট কত ওয়ার্ড অব্দি লিখতে বলছে, একটু ক্লিক করান তো। 600 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, 15টা লাগবে। লিস্ট একটা ইয়া থাকে ও আচ্ছা আচ্ছা, 15টা। আর কি লিখবো ভাই, ভাইয়া একটু বলেন তো, আমি লিখে ফেলি। এক কাজ করুন, অন্য একজনের প্রোফাইলে যান। আরে অন্য একজন লাগবে না, আপনি এই যে ইংলিশ ক্লাস করছেন না, আই কি জানে আই এক্সপেরিয়েন্স মোর দেন 5 ইয়ার্স, এগুলো লেখেন কিছু। আচ্ছা যে মাঝখানে পিনটা কে দিচ্ছে এটা দেখা যাচ্ছে না। মাঝখানে পিন, পিন দেখা যাচ্ছে। পিন আপনি করে ফেলছেন কোথায়? আপনি প্রেস করে পিনে আবার ইয়ে করে দেন, প্রেস করেন তাহলে দেখবেন চলে গেছে। মাউসটা নিয়ে পিনে প্রেস করেন। লাস্ট 150
লিখতে হবে সর্বনিম্ন। আমি বুঝতে পারছি। লেখেন, একটা রচনা লেখেন 150 ওয়ার্ডের। হ্যাঁ স্যার, শুনছি আর ভয়ে আছি স্যার। না, এত কষ্ট করলাম, যদি এটা মেস আপ হয়ে যায় তো স্বাভাবিক না স্যার? এটা আপনি কষ্ট করছেন, স্যার কষ্ট করতেছে। বুঝলাম না, হ্যাঁ, স্যার নাই, ক্লাস হচ্ছে না, তাই এই হচ্ছে এখন তো হলো ক্লাস, 14 জন। না না এই হচ্ছে ক্লাস হচ্ছে। না না, মানে এই যে আপনারা করাচ্ছেন 14 জন, 14 জন আসছে, আর এতক্ষণ ছিল, এতক্ষণ মাত্র আমার 9 তো জন, স্যার 8 দুইজন জন, স্যার, মানে আপনার তো একজন। হ্যাঁ, কাজের সময় কেউ থাকে না। আচ্ছা স্যার, এটাই শুধু ইস্যু, আর বাকিগুলো ইস্যু কিন্তু আমরা সলভ করতে পারছি স্যার, মানে এটা বাকিগুলোই করে সম্ভব। কেবল 58টা আছে। না না, এটা আগে কখনো আসে নাই স্যার, এটা তাহলে তো কোনো প্রবলেমই ছিল না। 150টা লিখতে হবে ক্যারেক্টার। 100 টাকা একটা লিখতে হবে। হ্যাঁ, I am a designer, I have 10 years experience. 192 স্যার। I am তারপরে I will- 8 স্যার। তারপরে আর কি লিখবো? আপনি এই যে আপনি কি কি ডিজাইন করতে পারেন, কি কি কিসে কিসে স্কিল, মানে এগুলো হচ্ছে আপনি করবেন না ডেসক্রিপশন। ওইটা একটু বলেন না, ইংলিশে একটু বলে দেন না আমাকে একটু ভাই। আপনি তো ইংলিশে বেশ ভালো। না না ভাই। আপনি উপরে ওঠেন, উপরে উঠে ফাইবারের লোগোতে ডান ক্লিক করে নতুন একটা উইন্ডো খুলেন, যে কোনো একজনের প্রোফাইলে ঢুকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন, ঝামেলা শেষ। পরবর্তীতে আপনি মনের মাধুরী মিশিয়ে লিখে নিন। আচ্ছা ওর উপরে কোথায় উঠবো ভাই? ওই যে আচ্ছা, উপরে, হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করেন, ফাইবার লেখা না, ওটাতে স্যার। রাইট বাটন ক্লিক করেন, ফাইবার লেখা বা ওই যে কালো করে, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে নতুন একটা ট্যাব হইছে, এখানে যান, গিয়ে সার্চে লেখেন হ্যাঁ যেই ডিজাইনার আপনার পছন্দ হয়, ব্যাকগ্রাউন্ড আচ্ছা রিমুভাল আচ্ছা, লিখবেন, তাহলে স্যার আমি ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি এটা যেটা জেনারেট মন করি চায় স্যার। সেটা লেখেন। আচ্ছা আচ্ছা। বা ওই যে নিচে দেয়া আছে, না লিখতে চাইলে আপনি নিচে এখান হ্যাঁ, থেকেও নিতে পারেন। এই যে এখানে দিই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। এবার যেইটা মন চায় সেটার প্রোফাইলে ঢুকেন। এই ঢুকলাম একটা না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে ঢুকেন, পারছি। একটা মধ্যে ঢুকেন। আবার আলাদা তো আসলি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা। ঢুকছি। এখন কি হ্যাঁ, করবো? এবার ওই যে ওনার নামটাতে প্রেস করেন, ওই যে বাম পাশে দেখেন ছবি একটা লোগো, প্রোফাইল পিকচারের পাশে। কি হলো? মাউসটা নিচে নামান। হ্যাঁ, ওই যে দেখেন হ্যাঁ, প্রোফাইল বুঝতে- পিকচার, হ্যাঁ এখানে এটার ওই নামটাতে ক্লিক করেন, নামটাতে ক্লিক করেন, ওই যে প্রো এডিটর। হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন ওনার ডেসক্রিপশন সুন্দর করে কপি করেন, কপি করে পেস্ট করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি ওই 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 প্রোফাইলকে বললেন না না আমাদের আপনাকে, বললেন? আপনাদের আর ওরে ও, কে আচ্ছা। বলবে? ঠিক আছে, বসে ঠিক বসে আছে। কষ্ট করতেছেন আমার জন্য আপনারা, আর আমি ওকে থ্যাংক ইউ। না ওরেও থ্যাংক ইউ পাওয়া যাবে কেন? ওরখান থেকে নিলাম। সেজন্যই তো জিজ্ঞাসা করলাম। পার্সোনাল ইনফোতে যাবেন, পার্সোনাল ইনফো। হ্যাঁ, এবার এখানে গিয়ে ডেসক্রিপশনে পেস্ট করে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। দু একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েন। এই তো দিচ্ছি, নামটাই চেঞ্জ করে দিই। ফটো এডিটর আছে। আরে এটা তো উনি জাস্ট আপাতত টেস্ট পারপাসে দিচ্ছে, আচ্ছা, পরবর্তীতে আচ্ছা। নিজের মতো করে লিখে নেবে। উনি জাস্ট ওই টেস্ট করতেছে ওনার ওই অপশনটা আসে কিনা। ফর্ম কোন জায়গায়? ফ্রম ট্রম সব বাদ দিয়ে দেন, শুধু আহমেদ পর্যন্ত থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। ঠিক আছে, এবার কন্টিনিউ দিয়ে দেখেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার ট্রু লেভেলের জায়গায় প্রেডিক্টেড লেভেলটা আসবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হইছে? আচ্ছা, এবার আপনি আচ্ছা 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 অকুপেশন দেন, স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী, বুঝতে পারছি, চাকরিজীবী। ঠিক আছে স্যার। জি স্যার। আদার্স দিয়ে রাখি। গ্রাফিক ডিজাইনার দিন। গ্রাফিক ডিজাইনার না, আপনি আদার্স কেন দিবেন? এবার আচ্ছা, সিলেক্ট করেন কত বছর ঠিক থেকে আছে। কত বছর। 2010 থেকে 2020 আচ্ছা আচ্ছা, ঠিক 10 আছে। বছর। শুধু 10 ফোল্ডারটা করলেই হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 2010 2000 থেকে না? না 2020 করে দেবে। 2010 থেকে হুম হুম 20।
ওই ডেটাটা নিয়ে আর কি জেনারেট করবো। হ্যাঁ। এখন জাস্ট কি এটা হুম, আহ, আচ্ছা দিয়ে দিয়ে একদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবই তো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ও বেশি দেওয়া যাবে না। আচ্ছা স্যার ঠিক আছে। 225 আইরিন জেরোজ আছেন, শুনতেছেন? হ্যাঁ, আপনি আপনার প্রেজেন্টেশনটা অফ করে তারপরে আপনি ইউটিউব বা অন্য কিছু ইউজ করেন। দেখা যায়। না, আমি তো আন্তরিয়ামি বলে দিতে পারি। আচ্ছা, আমার এখানে একটা সমস্যা যে আপনার যে ভিডিওটা না, হ্যাঁ গতকালের যে ভিডিওটা আপনি দিয়েছিলেন ড্রাইভে, আমার একটা হচ্ছে ইয়ে আচ্ছা, এই সমস্যা কি আর কারো হয়েছে যে ভিডিও ওপেন হচ্ছে না? আহা, আপনি ডাউনলোড করেন না। ডাউন করছি, এটা হয়, এটা হয় না, এটা হয়নি না, এটা কিন্তু আমি দেখতে পারি যে এটা ইয়ে করলে হয়, এটা হয়নি। ওইটা ওইটা মেবি রেন্ডারিং এর সমস্যা। আপনি ডাউনলোড করে দেখছেন? এটা ডাউনলোড আরে যেটা হয় সেটা বলিনি, যেটা হয় না সেটা কি ডাউনলোড হয়? হয় না। হয় না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখতেছি, দেখে আপনাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। হ্যাঁ ভাইয়া এই পজিশনে আসছে। ফোন নাম্বার এটা অ্যাড্রেস ফোন নাম্বার দেন। ইমেলও আছে নাকি? হ্যাঁ, ইমেলও দিতে পারেন নাকি? কি লেখা এখানে? আচ্ছা, ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি ইয়ে করেন, প্রেজেন্টেশনটা অফ করেন। ফোন নম্বর আছে। দেখা দেখেন আপনাদের না শেয়ার করুন। আপনি দুইটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করা, একটা অ্যাকাউন্টে আপনি কথা বলতেছেন, আরেকটা অ্যাকাউন্টে শেয়ার করা আছে। সো আপনি একটু শেয়ারটা অফ করে দেন। শেয়ারিং অফ করতে পারেন না? আরে বেটা ওঠে না কেন বাংলাদেশ? আপনি কি শেয়ারিং ট্যাবটা হাইড করে ফেলছেন? আরে হ্যাঁ। আচ্ছা, নিচে আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে দেখেন একটা ট্যাব স্যার এটা আছে, যে ওখানে অরিজিনাল যে শুধু কাজটা মানে শেয়ারিং কোভিডেক্স এর ডাটা অপশন সেন্টার দেওয়া। যে পেপারে সেটার মধ্যেই সেম কাজটা করছে বা তারা যেই কনফিগারেশন ম্যাট্রিক্স তৈরি করছে। ব্রাউজারে আপনি গুগল মিট ওপেন করা, ওই ব্রাউজারে যান, হ্যাঁ তাহলে হ্যাঁ দেখতে পাবেন। 10 ফোল্ডে করে না, বাট কনফিগারেশন ই করছে আর কি 10 ফোল্ডার এনেছে। সরাসরি নিচে 10 ফোল্ডার এটা দেবে, টাস্কবারে তারা হচ্ছে শুধু একটা ব্রাউজারে ইমেজ মাউসের বাটনটা ধরেন, 10 ফোল্ড ব্যবহার করেন সরাসরি। ধরেছেন? হ্যাঁ না ইস্তি ভাইয়া হ্যাঁ বলেন। ফোন নাম্বার অ্যাড করলে ফোন নাম্বার নিচ্ছে না। কেন নিবেন? ক্রস আমার তো ভ্যালিডেশন নিয়েছে। ব্যবহার করা এই হয়েছে, দেখেন এক্স্যাক্টলি 10 হ্যাঁ ফোল্ডই যে ব্যবহার করছে এরকম না, বাট ক্রস হ্যাঁ ভ্যালিডেশনটা ব্যবহার হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ এখন যদি 10 এর কথা +880 দিয়ে বলি না, আমরা তারপরে আপনি বলছি যে নাম্বার লেখেন। ও ক্রস দেওয়া আছে, তাহলে ভ্যালিডেশনটা জিরো আমরা ছাড়া ব্যবহার নাম্বার দিবেন। আপনি বোধহয় জিরো সহ দিয়েছিলেন। এই দেখেন আমরা ক্রস 156 ভ্যালিডেশন আমরা তো মানে 10 ফোল্ড তো দেন স্যার ভ্যালুটা যে আমার কে ভ্যালুটা কি কত নেন আপনি? আসছে, ইয়ে আমাদের কি অ্যালগরিদম বলছেন? হচ্ছে ক্রস নাম্বার ভ্যালিডেশন নাম্বার লোক এই যে 1, আরে এটা এখান থেকে নেয় না ওইখান থেকে নিচ্ছে। নাম্বার লক আপনার বোধহয় নাম্বার লোক অন করা ছিল না, সেজন্য নেয়নি। জি স্যার। না নাম্বার লক তো অন করো, বাতি জ্বলতেছে। বাতি জ্বলতেছে, স্যার আমরা নষ্ট 10% হয়েছে। কি করে নিছি, আর 10% হচ্ছে টেস্টের জন্য রেখে দিছি। হ্যাঁ 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 সেটাই বলতেছি আর কি। হ্যাঁ আবার কত যন্ত্রণা হলো। হ্যাঁ আসেনি তো, মেসেজ আসলো। একটু একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য। আমরা সবাই ধৈর্য ধরি। এই যে আসছে হ্যাঁ, দেখছেন, ধৈর্য ধরবেন তাহলে আসবে। এডিফাই। আচ্ছা, ওই কার জানি ভিডিওতে সমস্যা, আমি ইয়ে করতেছি, আবার নতুন করে আপনাকে লিংক দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? আর আপনি প্রেজেন্টেশনটা অফ করলে ভালো হয়। 5601
5601 বেচারি লেফটি নিয়ে নিছে। আচ্ছা থাক। Just record. answer subsidiary question. দিয়ে দেন একটা। What was the name? আর স্যার মেডিকেল ইমেজেস স্যার যদি আমরা অগমেন্টেশন করি ইমেজগুলোকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা হচ্ছে সেটাকে রেজাল্ট দেখাতে পারবো, দিয়ে দেন। হ্যাঁ রেজাল্ট দেখাতে পারবো, হ্যাঁ। কিন্তু সেটা আমরা রিয়েল লাইফ Diagnostic মানে দিয়ে দেন, অ্যাপ্লিকেশনের নিচে। ক্ষেত্রে কিন্তু সেটা একটা Third ইস্যু তৈরি হবে যে আমরা যখন third, অগমেন্ট করে নিব। 3 হ্যাঁ। নাম্বার উপরটা, হ্যাঁ। হ্যাঁ Childhood nickname. না এটা আমার ফ্যামিলি জানে, এটা আপনাদের জানানো যাবে না। আচ্ছা আমরা সবাই চোখ বন্ধ করছি, আপনি লেখেন দেখুন। না না ভাই ওটা দিবই না আমি। আরে ওটা দেখা লাগবে না, আপনি অন্যটা দিয়ে মানে ওই What is the first name অন্যটা দিয়ে দেন। in what city did your parents meet? তাহলে চাইল্ডহুড ফ্রেন্ডের নাম দিয়ে দেন। আচ্ছা দিব না, এটা আবার কে কার নাম দেব, কে রাগ হবে আবার। না না না, আমি এটা কেউ জানবে না, শুধু আপনি ছাড়া। এলিমেন্টারি স্কুল দেই। হ্যাঁ স্কুলের নাম দিয়ে দেন। আবার যন্ত্রণা। না এটা আসে নাই তো, প্যারেন্টস মিটের এটা আসছে। আপনি কি চুজ করছেন আপনি কি জানেন? জি বলেন। আপনি কোনটা স্যার, চুজ করছেন আপনি কি আচ্ছা, জানেন? হ্যাঁ 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 না আপনি বলতে কোনটা বলেন তো? স্কুল স্কুল। না আপনি স্কুল চুজ করেননি। স্কুল তো হ্যাঁ? চুজ করতে নাই, তাহলে প্যারেন্টস মিট চুজ করছেন। না এটা মনে রাখেন তাহলেই হবে যে আপনি কোন সময় সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করে আপনি প্যারেন্টসটা সিলেক্ট করে আপনি স্কুলের নাম দিয়ে দিবেন। হ্যাঁ 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 সেটাই, এখন কি এডিট করা যাবে না? এটা মনে হয় না। মনে করা যাবে না। ফিনিশ দেন আমরা কমপ্লিট করে ফেলি অ্যাকাউন্ট। হ্যাঁ ফিনিশ দিলাম আবার না। হ্যাঁ finish। হ্যাঁ আচ্ছা এবার আপনি গিগ তৈরি করেন। গিগ না তৈরি না করলেও আসবে বলে। গিগ ছাড়া তো ওখানে অপশন তো আসতেছে না। প্রোফাইলে ঢুকে দেখেন। সবাই শুনতে পাচ্ছেন? জি অনেকটা ট্যাপ স্যার। হ্যাঁ আচ্ছা, আমি রিয়েলি এক্সট্রিমলি যত যা কিছু আছে সবকিছু মিলে সরি, কারণ হচ্ছে আমার এই মিটিংটা এই মাত্র শেষ হইলো, বুঝতে পারছেন? সো ভালো হয়েছে স্যার আমার জন্য, কিন্তু হ্যাঁ। তারপরেও আসে না। আমরা আমাদের মতো করে করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, মানে আপনার ক্লাসটা কভার করে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এই মাত্র শেষ হলো, মানে কাজে বেশ কিছু প্রবলেম ছিল। আচ্ছা এই যে স্যার ছিল তো, স্যার কথা। ইয়ে ভাইয়া, জি বলেন। ওনারা মানে যা করা দরকার করলাম মোটামুটি, কিন্তু হ্যাঁ। সুইচিং মোড, সুইচিং বায়ান না কি আছে একটা মোড, আমি প্রথম দিনই বলছিলাম আপনাকে, হয়তো জি। মানে ওইটা আমার এখানে আসতেছে না। আচ্ছা এখন কি ঠিক হয়েছে এটা? না ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে। আজকে ওনার কি গিগ তৈরি করতে হবে এটা আসতে হলে? না গিগ তৈরি করার আগেই তো আসছিল, মানে ওই কি কোনটা? এই যে স্যার স্ক্রিন অন করা আছে, আপনি একটু দেখেন তাহলে। আচ্ছা একটু দেখান। স্যার ওনার প্রবলেমটা হচ্ছে আমাদের হচ্ছে যে মানে প্রোফাইলের পাশে যে আসে যে বায়ার বা হচ্ছে সেলার মোড, যেটা আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। হ্যাঁ ওই ভাইয়ার ওটা আচ্ছা, খুব সম্ভবত গিগ তৈরি করলে আসবে, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, কারণ হচ্ছে আমি ওপেন করে গিগ তৈরি করে ফেলছিলাম, তো আমার বায়ার এবং সেলার মোড চলে আসছিল। কেউ যদি অ্যাকাউন্ট করে না থাকেন এখন পর্যন্ত, সে একটু ওপেন করে তখন দেখতে পারেন জিনিসটা। আপনি একটি গিগ তৈরি করে ফেলেন, এখনো গিগ তৈরি করেন নাই কেন? সবাই গিগ তৈরি করে মানে অ্যাকাউন্ট ভরাট করে ফেলছে, আপনি এখনো গিগটাই তৈরি করেন নাই, এভাবে তো কি করতে পারবেন না। হ্যাঁ একটু গিগ তৈরি করে ফেলেন, মানে আপনার যেটুকু কাজ করছেন সেগুলোর মধ্যে থেকেই তৈরি করে ফেলেন। মানে আমরা এখান থেকে এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমার এই কাজের জন্য কাজ হবে, এই কাজের জন্য কাজ হবে না, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি বলাটা পসিবল হবে না। আমি গিগটা তৈরি করে তারপর দেখি যদি না আসে তখন বলবো। জি বলেন, আবার বুঝিনি। বলি গিগটা তৈরি করি আগে, গিগটা তৈরি করে তারপর হচ্ছে দেখেন আসলে এটা কি হয়, ঠিক আছে? ঠিক আছে, ওকে গিগটা তৈরি করে দেখেন যে সেলার মোডটা আসছে। বাকিদের কি সেলার এবং বায়ার মোডটা আসছে না? জি স্যার।
হ্যাঁ হ্যাঁ সবার যাদের খুব সম্ভবত তাহলে গিগ তৈরি করলে জিনিসটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এটা শো করতে পারবে। কারণ হচ্ছে আপনি যদি সেল করার মতো নিয়ে কিছু না থাকে আপনার বা গিগ না থাকে তাহলে তো সেলার, আপনি সেলার না, বায়ারের মতোই হচ্ছে। সেজন্য হয়তো বা সেলার এবং বায়ার মোড দুইটা মোড এখানে আর কি আসতেছে, মানে এটা আমার আমার ধারণা আর কি। ঠিক আছে, জি স্যার, এটাই হবে মনে হয়। ওকে ঠিক আছে, ওকে তাহলে কি আমি আজকে কি ক্লাস শেষ করে দিব? দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখনো আবার সরি বলে নিতেছি সবার কাছে, মানে আমি একটু ইসে পড়ে গেছিলাম, এই যে আবারও ফোন করতেছে, ভালো আবারও আছে কথা বলতে মানে হবে বুঝছেন। হ্যাঁ মানে ভাইয়া দিনের বেলা প্রবলেম নেই, এগুলো তো হ্যাঁ হতেই পারে। দিনের বেলা ইউজুয়ালি কাজ হয় না ইউরোপের কান্ট্রিগুলোতে, বাট এখানে হচ্ছে আমাদের এখানে 7টা না 9টা বাজে, আমাদের ওখানে হচ্ছে রাত মানে 8টা 10টার মতো আর কি। ঠিক আছে, ওই সময় আর কি ওরা কাজ করে, আমি জানি না কি জন্য এই এত রাতের বেলা ওরা কাজ করে মিটিং রাখে। ও স্যার, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি জি বলেন কি। স্যার, কালকে রাতে আমি ফাইবারে ঢুকে বায়ার রিকোয়েস্টে গিয়েছিলাম, বাট কোনো কিছুই পাই নাই, ওখানে জিরো আচ্ছা জিরো। এখনো পান নাই তাই না, তার মানে ছিল ওই সময় বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ ছিল না, মানে আপনারা যে গিগ গুলো করছেন সেই গিগ অনুযায়ী কোনো রিকোয়েস্ট ছিল না আর কি, বুঝছেন। আমি ওই যে পোস্টারেরটাও দেখছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখছি, হুম ফটোশপের ভাইয়া রিমুভ ওটা দেখছি। হচ্ছে কি, ওটা হচ্ছে যে সন্ধ্যা 6টার দিকে দেখা যায়, 6টার দিকে বায়ার রিকোয়েস্ট আসে আর 12টা 1টার দিকে বায়ার রিকোয়েস্ট আসে, মানে আমি হ্যাঁ হ্যাঁ যখনই দেখেছি এরকমই আছে। হ্যাঁ আর হ্যাঁ রাত এরকম 3টা আসে, 4টার দিকে। হ্যাঁ অনেক রাতে আসে আর কি, সেটাই বললাম আমি, আমার এই জন্য টাইম মেনটেন হবে। 9টার দিকেও আসে। না মানে হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে মোটামুটি আসে, বেশ ভালোই আসে, তারপর 6টার দিকে আসে, আবার হুম, 9টা 10টার দিকে আসে অনেকগুলো, আর মানে রাত এটা 3টা হচ্ছে 4টার দিকে আসে। ডিফারেন্ট টাইম জোন অনুযায়ী আর কি, ডিফারেন্ট এরিয়া থেকে আর কি রিকোয়েস্ট আসে। তো আমি এই জন্য বললাম যে স্পেসিফিক ভাবে বেশি আসে হচ্ছে 12টার পরে, 12টার পরে আসে, আবার 3টা 4টার দিকে আসে। হ্যাঁ তো আমি ইউজুয়ালি দেখা যায় যে 3টা বা 4টা এরকম সময় পাই, এর আগ পর্যন্ত দেখা যায় যে বসে থাকি রিকোয়েস্ট অন করে আর বসে। ভাইয়া এই দুপুরে তো আসে, যে আমি একটু আগেও দেখলাম অনেকগুলো বায়ার রিকোয়েস্ট এসেছে দুপুরে 12টা থেকে 1টা, এর মধ্যে তো অনেক আসে। হ্যাঁ এই কিন্তু কি ওনাদের বলেন? এখনো আসতেছে না, হ্যাঁ হ্যাঁ, ওনাদের হচ্ছে শো আপনি করতেছে না। বায়ার রিকোয়েস্টে গিয়ে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ করে দেখবেন যে আসতেছে। আমার একটু আগেও দেখলাম 17টা 18টা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু নেক্সট ক্লাসে আপনার রিকোয়েস্ট গুলো একটু সবাইকে দেখেন যে আপনি কিভাবে ই করতেছেন, বাই রিকোয়েস্ট গুলো দেখতে পাচ্ছেন, ওনারা দেখতে আমি পাচ্ছেন, আমার আর তো করিনি, এমনিতেই। মানে আমি ভাই আগে করেছি, রিসেন্টলি করছি না বায়ার রিকোয়েস্ট, বললাম যে কাজ যখন পাইনি তখন হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি, আর করছিলাম না। আচ্ছা আচ্ছা না ইদানিং সমস্যা নেই, করছি না। তারপরে দেখেন যে মানে সবাই তো বাই রিকোয়েস্ট সম্পর্কে ধারণা নেই, আমার যেমন এখন বাই রিকোয়েস্ট হ্যাঁ কম আসতেছে, তো সবার ধারণা নেই বাই রিকোয়েস্ট কিরকম, সেখানে যে আর কি আপনি দেখালেন, অসুবিধা নেই, নেক্সট ক্লাসে এটা আমরা দেখবো, আচ্ছা, সমস্যা নেই। তাহলে ওটা হচ্ছে ভাইয়া ওই যে বায়ার রিকোয়েস্ট যখন আসে তখন হচ্ছে ওই স্ক্রিনটা মনে হয় শেয়ার করলে বা করলে বোঝা যাবে হ্যাঁ আপনার হ্যাঁ যে সেটাই, কোথায় বাই কাজ রিকোয়েস্ট আসছে। আসলে শেয়ার করলে তখন বোঝা যাবে। আপনি প্রয়োজন হলে এরকম রিকোয়েস্ট আসলে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, বা পরবর্তীতে ধরেন আচ্ছা শেয়ার করে দেখালেন, ঠিক আছে। আমিও আচ্ছা, হচ্ছে ঠিক যে আছে তাহলে ভাইয়া। স্ক্রিনশট দিয়ে রাখবো আর কি, এটা দেখতে দেখানোর জন্য। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিই, আমার আবার শুরু করতে হবে, আবার মিটিং আছে। আচ্ছা যাই হোক, সবাই একটু প্র্যাকটিস করেন, আজকের মতো আমি সময় দিতে পারলাম না, কি করলাম কি করলেন এটাও আমি সেভাবে করতে পারলাম না, আমি রিয়েলি সরি। হ্যাঁ ভিডিও তো তৈরি করে দেখাই দিলাম, এটা তো বুঝতে পারছেন, ভিডিওটা এক্সপোর্ট দিলে আপনার ভিডিও দিতে পারবেন এবং সেখানে যে আপনার এডিট করে সেটা কি করে ফেলতে পারবেন, বোঝাতে পারছি তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো বাই। হ্যাঁ আমি ভিডিওটা অফ করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।